আচ্ছা, যেহেতু আমাদের প্রথম ক্লাস ছিল, প্রথম ক্লাস থাকার কারণে আমাদের এখানে দেখেন 160 জন বলেছিলাম না, 170-80 এমন 200 জয়েন হয়ে যাবে। তা এই কারণে একটু ওয়েট করছিলাম। স্ক্রিনে দাগাদাগি করবেন না, স্ক্রিনে দাগাদাগি করবেন না। অবশ্যই এটা আজকে বলেও লাভ নেই, অনেকে হয়তো বা না বুঝেই করবেন, কারণ হচ্ছে আমরা সবাই যে জুমটা ইউজ করতে পারি এই রকমের না, সবাই আমরা জুমটা ইউজ করতে পারবো না, এটা খুবই স্বাভাবিক। আজকে এখানে যারা আছেন তারা হয়তো বা 10 থেকে 12 জন আগে জুমে ক্লাস করছেন, তার মানে অন্য কোনো কোর্স, ঠিক আছে, কোর্স করতে পারেন, বাট বাকিরা যারা আছে তারা, ম্যাক্সিমাম যারা আছে তাদের হচ্ছে জুমটা একদম নতুন। ঠিক আছে, নতুন বলতে হয়তো বা ওই যে একটা আমাদের ক্লাস হয় না, ওই যে আপনাদের একটা, ওই যে আমাদের অ্যাড চালানোর পর আপনার যে একটা লিড ফর্ম পূরণ করছেন, একটা ডেমো ক্লাস, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন একটা হয়তো বা ক্লাস করছেন। তা হ্যাঁ, আর বাদ বাকি সবার কাছেই নতুন। আচ্ছা, তাহলে অনেকে কিভাবে মিউট করতে হয় আমরা স্বাভাবিকভাবেই জানবো না, কিভাবে আনমিউট করতে হয় সেটা জানবো না, যার কারণে প্রথম দিকের ক্লাসগুলোতে ভিডিওটা কিভাবে অন করতে হয়, কিভাবে অফ করতে হয়, এটা আমরা জানবো না, অনেক কিছু আমরা জানবো না। ঠিক আছে, তা এটা হচ্ছে আমাদের সবাইকে মেনে নিতে হবে, এবং একটা দুইটা ক্লাস যাওয়ার পরে এটা ঠিক হয়ে যাবে। এটা আর কারো কোনো সমস্যা হবে না, সবাই আমরা কিভাবে আনমিউট করতে হয় সেটা জানবো, কিভাবে মিউট করতে হয় সেটা জানবো, কিভাবে ভিডিওটা অন করতে হয়, ভিডিওটা অফ করতে হয়, কিভাবে স্ক্রিন শেয়ার দিতে হয়, সবই আস্তে আস্তে আমরা জানবো। আচ্ছা, এবার আপনাদের মনে বেশ কিছু কোশ্চেন থাকবে, কোশ্চেনের অ্যান্সারগুলো দিব, এবং পাশাপাশি আরো কিছু বলে দিচ্ছি যেগুলো আপনাদের সবচেয়ে বেশি দরকার হবে। প্রথম যেই জিনিসটা আপনাদের দরকার হবে, প্রথম একদম প্রথম, আপনারা তো আমাদের এই কোর্সে এনরোল করেছেন, তাহলে আপনার এখন সবচেয়ে বেশি কি দরকার? সবচেয়ে বেশি কি দরকার? সবচেয়ে বেশি দরকার আপনার, অনেকেই আছেন হয়তোবা গ্রুপে এখনো অ্যাড হন নাই, যারা অ্যাড হতে পারেন নাই তারা খুব বেশি চিন্তার কারণ নেই। আপনি যেই নাম্বারে টাকা জমা দিয়েছিলেন তাদেরকে বললেই হবে যে ভাইয়া আমি হচ্ছে জয়েন হতে পারিনি গ্রুপে, আমাকে একটু জয়েন করে দেন, তাহলে তারা আপনাকে এই গ্রুপটাতে জয়েন করে দিবে। আচ্ছা, এই গ্রুপে কি আছে? এখন বিষয় হচ্ছে এইটা, যে এই গ্রুপে কি আছে এইটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এই গ্রুপে খুব বেশি কিছু যে আছে এই রকমেও না, আবার যে অপ্রয়োজনীয় কিছু আছে তাও না। এইখানে আপনাদের ক্লাসের যা যা প্রয়োজন, ক্লাসের যা যা প্রয়োজন সব আপনি এই গ্রুপে পেয়ে যাবেন, সবকিছু এই গ্রুপে পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদের যদি প্রয়োজন হয় যে কোনো সমস্যা হচ্ছে, ক্লাসের সমস্যা, বা আপনার সমস্যা হচ্ছে যে আপনি, তার মানে ক্লাস টাইম চেঞ্জ করতে যাচ্ছেন, বা বিভিন্ন কিছু সমস্যা হতে পারে, বা এই 10টা বা বিভিন্ন সমস্যা হতে পারে, কোথায় যোগাযোগ করবেন? এই নাম্বারে, আপনার রোল নাম্বার আসে নাই, যোগাযোগ করবেন কোথায়? ওনাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, এই নাম্বারটা, এই দুইটা নাম্বার। এবং কখনো যদি এমন হয় যে একটা সাপোর্ট, আপনার কিন্তু একটা সাপোর্ট ক্লাস হয়, তা ওই সাপোর্ট ক্লাসে যদি আপনারা কখনো দেখেন যে সাপোর্ট লিংক কাজ করছে না, এখানে যোগাযোগ করতে পারেন। যদি কোনো কারণে এই ধরনের সমস্যা হয়, তাহলে সবাই এই গ্রুপে থাকবেন, এবং এই গ্রুপে নোটিশ দেওয়া হয়, বিভিন্ন সময় বিভিন্ন নোটিশ দেওয়া হয়। এই জিনিসগুলা কোথায় পাবেন? তাও এই গ্রুপেই পাবেন নোটিশগুলা। নোটিশে কিন্তু আপনাদের দেখার জন্যই, যেহেতু নোটিশ বলে দিছে, একটু দেখার চেষ্টা করবেন কি আছে। এটা হচ্ছে আপনাদের ক্লাসে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে দেওয়া দেওয়া আছে, এবং সব সময় প্রত্যেকটা ক্লাসই আপনার এই লিঙ্কে ঢুকেই করতে পারবেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে আজকে ধরেন আপনাদের কিন্তু এরপরে কখনো হচ্ছে যে আপনার মোবাইলে এসএমএস যে আপনাকে জানানো হবে না যে আপনাদের ক্লাস শুরু হয়েছে, এখন থেকে নিজ উদ্যোগে এটা জানতে হবে যে আপনার ক্লাস, ঠিক আছে, এবং কবে আপনার ক্লাস হবে, সপ্তাহে 2 দিন। এই যে আজকে সানডেতে আপনার ক্লাস হয়েছে, আরেকটা হবে এই যে টুয়েসডেতে। এখন রবি এবং মঙ্গলবার, এই 2 দিন হচ্ছে আপনার ক্লাস। এরপরে ক্লাসই ধরেন আপনার কাছে কোনো মেসেজ যাবে না, আপনি মঙ্গলবার দিন আবার ক্লাসে জয়েন করবেন, এই লিংকে ঢুকে ক্লাসে জয়েন করবেন। এখন কিছু কোশ্চেন, এই কোশ্চেনগুলা
আপনাদের মাথায় ঘোরাঘুরি করছে। কিছুটা অ্যান্সার দিয়ে দিলাম যে ভাইয়া রোল আসে নাই, বা ভাইয়া গ্রুপে অ্যাড হতে পারি নাই, কোথায় যোগাযোগ করবো, এগুলো তো কিছু অ্যান্সার পেয়ে গেছি। এবার আরো কিছু কোশ্চেন আছে আমাদের মাথায়। সেই কোশ্চেনগুলা কি? কোশ্চেন হচ্ছে 1 নম্বরেই বেশি থাকে, ভাইয়া ক্লাস ভিডিও কি দেওয়া হবে? ঠিক আছে, ক্লাস ভিডিও কি দেওয়া হবে? হ্যাঁ, ক্লাস ভিডিও দেওয়া হবে, এটা নিয়ে কোনো টেনশনে কিছু নাই। কিভাবে দেওয়া হবে সেটাও দেখায় দিচ্ছি। এরপরে আরেকটা কোশ্চেন, এই যে টাইম চেঞ্জ করা নিয়ে একটা বিষয় থাকে। এখন ভাইয়া আপাতত এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি, যখন হবে তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে। কারণ আমাদের অলরেডি ক্লাস থাকে একটা, এই যে 8টা থেকে একটা ক্লাস শুরু হয়ে যায়, ঠিক আছে, 8টা থেকে একটা ক্লাস শুরু হয়ে যায় এবং অনেকের জবের সাথে টাইম, একটু আগে আপনাদের এই যে স্ক্রিনে একজনের ভিডিও দেখছিলাম, উনি সম্ভবত অফিসে আছে, অফিসে বসে জয়েন করেছে, ঠিক আছে। তা অনেকেরই এইসব টাইমের সাথে একটা কি সমন্বয়ের ব্যাপার থাকে। তা এইসব বিষয় রেখেই কিন্তু ব্যাচগুলা করা হয়। এখন 8টা থেকে একটা ব্যাচ, আর একটা ব্যাচ কয়টা থেকে? 10টা থেকে। আচ্ছা, মাঝখানে একটা বিরতি থাকে, ওই বিরতিতে দেখা যায় একটা ক্লাসের, তার মানে আমাদেরই 8টা থেকে একটা 9:30টায় ব্যাচ শেষ হয়, মাঝখানে একটা ভিডিও যে প্রসেস হয় আপনাদের রেকর্ড ভিডিওটা, কিছু টাইম চলে যায়, তারপরেও একটা ক্লাসের সামনে একটা বিরতিরও দরকার আছে, এই কারণে একটা ব্রেক থাকে আর কি। আচ্ছা, এইবার ভিডিওগুলা কিভাবে দেওয়া হবে, সাপোর্ট ক্লাসের লিংক কোথায় পাবেন, এবার একটু বিষয়গুলোতে আসি। আর আরেকটা জিনিস যেটা খুব বেশি দরকার হবে, যেটা খুব বেশি দরকার হবে, যে বিভিন্ন সময় আমাকে আপনাদের দরকার হবে, আমাকে আপনাদের দরকার হবে, একটা নাম্বার দিচ্ছি, এই যে একটা নাম্বার, 01400902901। এই নাম্বারটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এবং পাশাপাশি আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই নাম্বারটায়, এই যে এই নাম্বারগুলোতে কল দিবেন কখন, এইটা একটা বিষয়, যে কলটা কখন দিবেন। এই দুইটা নাম্বার দেওয়ার উদ্দেশ্য কি এটা একটু বলে দিচ্ছি ক্লিয়ার করে, না হলে অনেকে এটা বুঝতে পারেন না। এই নাম্বার দুইটা দেওয়ার উদ্দেশ্য এটা, আমরা ক্লাস নিচ্ছি কিসে? আমরা ক্লাস করছি অনলাইনে। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, যদি কোনো সমস্যায় না পড়ি, তাহলে আমি ক্লাস নিব যদি কোনো সমস্যা না হয়। আমি এখানে তার মানে জয়েন করছি মানে আমি ক্লাস নিব, ঠিক আছে, এইটা সবসময় মাথায় রাখবেন। এখন যেহেতু আমরা অনলাইনে ক্লাস করছি, এই মুহূর্তে আমার নেট চলে যেতে পারে, আমার এখানে কারেন্ট চলে যেতে পারে, বা ইন্টারনেটের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই ধরনের যদি সমস্যা হয়, বা ধরেন কোনো কারণে আমি স্ক্রিন শেয়ার দিতে ভুলে গেছি, স্ক্রিন শেয়ার দেই নাই, আপনার মিউট আছেন, আপনার কিছু বুঝতে পারছেন না, এরকম সমস্যা হতে পারে, বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তখন আপনারা যোগাযোগ করবেন কোথায়? এই কারণে হচ্ছে এই নাম্বারটা, এইটা শুধু এই যে ক্লাস টাইমই, তার মানে এটা নাম্বারগুলো খুব একটা খোলা থাকে না, এই নাম্বারগুলো শুধু ক্লাস চলাকালীন সময়ই খোলা থাকে, যেন আপনার সাথে সাথে ক্লাসে কোনো সমস্যা হলে আপনি যেন সাথে সাথে কল দিতে পারেন, যে ভাই আপনার স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে না, ঠিক আছে, ভাইয়া আপনার হচ্ছে রেকর্ড হচ্ছে না, ঠিক আছে, যে কোনো এরকম একটা সমস্যা হলে আপনার এই দুইটা নাম্বারে কল করবেন। বা সাউন্ড শোনা যাচ্ছে না, তার মানে আমি দেখাচ্ছি বা বলছি আপনার কিছুই শুনতে পাচ্ছেন না, তখন এই নাম্বারে কল করবেন। এবার একটু আপনাদের সাথে একটু কথা বলি, দাঁড়ান 1 মিনিট। একটু আপনারা জানাবেন, এই যে আপনারা এখন কথা বলতে পারবেন, এবার আপনারা জানান যতটুকু বলছি এতটুকু সবাই ক্লিয়ার নাকি? ঠিক জি আছে। ভাইয়া, ক্লিয়ার তো আমার কাছে ক্লিয়ার। আচ্ছা, জি এইবার তাহলে ভাইয়া। আবার মিউট হয়ে যান, এইবার তাহলে মিউট হয়ে যান, সবাই মিউট হয়ে যান, জি যারা ভাই যারা ক্লিয়ার। পারি, যারা আচ্ছা যারা ভাই, পারি, ক্লিয়ার। হ্যাঁ, যারা যারা একটা পারি তারা একটা তারা কথা নিজে নিজে বলছিল ভাই। মিউট হয়ে যায়, চ্যাট বক্সটা যেন অন থাকে। যারা যারা পারি তারা তারা মিউট হয়ে যায়, আর যারা যারা পাই না তাদের আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা, ওকে, একজন ভাইয়া বলছেন যে চ্যাট বক্স অন রাখলে ভালো হয়, বাট চ্যাট বক্স অন করে দিব ভাইয়া, এটা নিয়েও টেনশন করবেন না, এটা আমরা দুই তিনটা ক্লাস গেলে আমরা বন্ধ করে দিব আর কি, অন করে দিব। আচ্ছা, এখানে একটু দাগাদাগি করছি, এই দাগাদাগিটা আমি একটু আগে মুছে দিই।
আচ্ছা, মুছে দিলাম। আচ্ছা, যদি এই রকমের কিছু হয়, এমার্জেন্সি আপনার কোনো কোশ্চেন থাকে, তাহলে এখানে আপাতত লিখতে পারেন। আর এখন 2-3টা ক্লাস না যাওয়া পর্যন্ত আসলে চ্যাট বক্সটা খুব অ্যাভেলেবেল করছি না, কারণ এতে দেখা যায় ক্লাসের সাথে তার মানে আপনার অ্যাডজাস্ট হওয়ার আগে তার মানে ওই যে মনোযোগ ডাইভার্ট হয়ে যায়। তার মানে এখন ক্লাস করছেন মানে প্রত্যেকটা পুরা ফোকাসটা আমার দিকে রাখবেন, অন্য কোথাও কোনো ফোকাস নেই, ডানেও না বায়েও না। হাতে একটা কলম থাকবে, খাতা থাকবে, ঠিক আছে? এখন শুধু দেখবেন, আমার সাথে প্র্যাকটিসও খুব একটা করার দরকার নেই। হ্যাঁ, যারা কম্পিউটার নিয়ে বসে আছেন তারা থাকতে পারেন, বাট এখন কিছু প্র্যাকটিসের দরকার নেই। ওকে, এইবার ক্লাস ভিডিওগুলা কিভাবে দেওয়া হবে না দেওয়া হবে এই বিষয়গুলো দেখাই দিচ্ছি। অন্য একটা ব্যাচে চলে যাই, আমাদের আগের যেই প্রিভিয়াস ব্যাচ আছে ওদের ওখানে চলে যাই। এখানে ধরেন যেই ব্যাচগুলো আছে 525, 33, 32, 26, আমরা একটু পুরাতন ব্যাচের দিকে যাই, নতুন ব্যাচে না। ধরেন আমরা 518 ব্যাচে চলে যাই, 518 বা 505 একটা গেলেই হয়। এই যে 518 ব্যাচে চলে আসলাম, বা 523 বা 522 ব্যাচে চলে আসলাম। আচ্ছা, 522 ব্যাচে চলে আসলাম। এখানে দেখেন, এই যে এই হচ্ছে ব্যাচ। এই ব্যাচের ভিতর এই যে সাপোর্ট ক্লাসের লিঙ্ক, এইভাবে একটা লিঙ্ক দেওয়া থাকবে। এই আইকন, এই ইমেজের সাথে একটু পরিচয় হয়ে নেন, যে এই ইমেজটা দেওয়াই থাকবে। এখানে দেওয়া থাকবে যে সাপোর্ট ক্লাস লিঙ্ক, এখানে গেলে আপনারা সাপোর্ট ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন। সাপোর্ট ক্লাস কখন হয়? শনি থেকে বৃহস্পতি সন্ধ্যা 7টা থেকে 7টা 45 পর্যন্ত আমাদের সাপোর্ট ক্লাস হবে। আচ্ছা, আপনার ক্লাস রিলেটেড যে কোনো কোশ্চেন আপনি করতে পারবেন। ধরেন কোন একটা জিনিস বুঝেন নাই, আজকে একটা জিনিস দেখাবো, সবাই যে সবকিছু বুঝবে এরকমের না, কারো প্রবলেম থাকতে পারে। যারা বুঝতে পারেনি তারা কি করবেন, সাপোর্ট ক্লাসে চলে আসবেন। আচ্ছা, এরপরে এই যে ক্লাস ভিডিও রেকর্ড, ঠিক আছে, আপনাদের একটা প্লেলিস্ট আকারে দেওয়া হবে, একটা প্লেলিস্ট আকারে দেওয়া হবে। এই লিঙ্কে গেলেই আপনি সব ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে? এই ভিডিওতে এই লিঙ্কে চলে যাবেন, আপনাদেরও এরকমের সাজানোভাবে ক্লাসগুলো দেওয়া থাকবে। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এভাবে সাজানো অবস্থায় হয়তো বা মাঝে মাঝে বিশৃঙ্খল হতে পারে। ধরেন 4 নাম্বারটা আগে চলে গেছে, 5 নাম্বারটা নিচে চলে আসছে। এইখানে এইভাবে ক্লাসগুলো পেয়ে যাবেন, এই যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6, ঠিক আছে? এভাবে ক্লাসগুলো সব পেয়ে যাবেন। তাহলে রেকর্ড ভিডিও নিয়ে কোনো টেনশনে কিছু নেই। আচ্ছা, এইবার আরেকটা যেটা জিনিস, সেটা যেহেতু এখানে চলেই আসছি, এটাও একটু আমরা কাজ ছেড়ে যাই। আপনাদের ভিডিও কোথায় থাকবে? এই চ্যানেলে দেয়া থাকবে। এবং এই চ্যানেলে কিছু হচ্ছে আপনাদের শুধু ক্লাস রিলেটেড ভিডিও, অন্য কোনো ভিডিও আপনি পাবেন না। এখানে আপনাদের ক্লাস রিলেটেড ভিডিওগুলাই থাকবে, যেগুলো আপনাদের দরকার হতে পারে বা দরকার হয়, এই জাতীয় ভিডিওই এখানে পাবেন। তাহলে এই চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন। এই যে আমি লিংক দিয়ে দিচ্ছি, এখানে কমেন্ট বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি। এই যে এখানে কমেন্ট বক্সে লিংক দিয়ে দিলাম, এটা সাবস্ক্রাইব করে নেন। আচ্ছা, এইবার পাশাপাশি আমার ফেসবুক আইডি লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি। এখানে যাদের কোনো সমস্যা হবে এখানেও জানাতে পারেন, আমি আইডি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। ওকে, এই চ্যানেলের ভিতরেই আপনারা আপনাদের কাজের জিনিসগুলো পেয়ে যাবেন। ওকে, দিয়ে দিলাম। তাহলে সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন। এবং এইখানে যদি কোনো প্রয়োজন হয়, ধরেন আপনার মেসেজ করতে পারেন এখানে। আচ্ছা, আর হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ এর একটা কোশ্চেন আসতে পারে যে অনেকে, হোয়াটসঅ্যাপ আমি একটু কম ইউজ করি তুলনামূলকভাবে, এটা জাস্ট অফিসিয়াল কাজগুলোতে একটু বেশি করা হয়, আদারওয়াইজ খুব একটা করা হয় না। তাই এখানে নক দিলেই সবচেয়ে ভালো হয়। আর আইডি খুঁজে পাওয়ার আরো একটা সহজ উপায় হচ্ছে, এখানেও দেওয়া আছে। তার মানে আমি আপনাদের এখানে এই যে পোস্টগুলো যে করব, আপনাদের হোমওয়ার্কগুলো যে থাকবে, সবগুলা কোথায় পাবেন? এখানে পেয়ে যাবেন। তার মানে এখানে ওই যে হোমওয়ার্ক লেখা দেওয়া থাকবে, আপনারা যখন হোমওয়ার্ক সাবমিট করবেন তখন এখানে
যাবেন তা তখন আমার আইডিটা পেয়ে যাবেন এখান থেকে। আচ্ছা, মোটামুটি আমাদের ক্লিয়ার। এখন আরেকটা বিষয় আসছে, কোর্স মডিউল। ঠিক আছে, অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে, ভাইয়া কোন ক্লাসে কি শেখাবেন না শেখাবেন, অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। ফাইনালি থাকবে কোর্স মডিউলটা। আচ্ছা, আপনাদের কোর্স মডিউল আপনাদের জন্য হচ্ছে সুখবর যে আপনাদের জন্য কোর্স মডিউল কিছু আপডেট করা হচ্ছে, যে আপনাদের সুবিধার জন্যই আগের থেকে কিছু আপডেট করা হচ্ছে। আগের যেইটা ছিল এটা এখনো ফাইনাল হয় নাই, দ্যাটস ওয়াই এইটা এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না। এখন যেটা আছে সেইটা এইটা, যে আপনাদের আজকের ক্লাস, এই যে 1 নাম্বার ক্লাস ক্যানভা ডিজাইন। ঠিক আছে, 1 নাম্বার ক্লাস ক্যানভা ডিজাইন। এরপরে আপনাদের মডিউল অনুসারে ইনস্টাগ্রাম মার্কেটিং হবে, বাট এখানে ফেসবুক মার্কেটিং দেওয়া আছে। ফেসবুক মার্কেটিং এ আমরা একটা ক্লাস করব, বাকি ক্লাসগুলো পরে করব, তারপর আবার হচ্ছে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করব। এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, এটা একটা মার্কেট প্লেস, ফাইবারের মতো আপওয়ার্কের মতো একটা মার্কেট প্লেস, এটাও থাকবে। ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, ইমেল মার্কেটিং। এখানে দেখেন কোথাও আপওয়ার্ক লেখা নেই, আপওয়ার্কও আপনাদের দেখানো হবে। লিঙ্কডইন মার্কেটিং, পাশাপাশি ইউটিউব মার্কেটিং এর পাশাপাশি ভিডিও এডিটিং টুলসও দেখানো হবে। তাহলে এই জিনিসগুলো আপনাদের দেখানো হবে, এইটাও আপনাদের গ্রুপে দিয়ে দিব, কোনো টেনশনের কিছু নাই। এই তো। তাহলে আজকে আমরা ক্লাস টপিকে চলে যাই, ক্লাস শুরু করে দিই। মোটামুটি আমরা, এটাও ক্লাসের পার্ট ছিল, আমরা কিভাবে কি করতে হবে না করতে হবে সবকিছু বুঝতে পেরেছি আশা করি। আচ্ছা, একটু আপনাদের আনমিউট করি। জি, যতটুকু বলেছি সবাই ক্লিয়ার, একটু জানাবেন। জি ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার ভাইয়া। ভাইয়া আপনার সাথে পরিচয়টা হওয়া হয় নাই, আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন আর কি। খায়ের ভাই, আচ্ছা আচ্ছা ভাইয়া, আচ্ছা আপনি কি প্রোফাইলটা। ক্লাসটা নেবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক সবগুলো আছে। ক্লাস? ট্র্যাক করা আচ্ছা হয় আচ্ছা, নাই। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আবার সবাইকে একটু মিউট করে দিই। আচ্ছা, ওকে, এইবার নিজের একটু মিউট হওয়ার চেষ্টা করেন তো, দেখেন তো পায়েন নাকি। আচ্ছা, আহ এইবার আসলে কি, আপনাদের কোর্স মডিউলগুলা এমন ভাবে বানানো, ঠিক আছে, তার মানে একটু যদি টপিকের বাইরে চলে যাই, ঠিক আছে, তাহলে দেখা যায় আর সময় মিলানো যায় না। আমি তো, হ্যাঁ, নিজের পরিচয় যদি দেই, আমি হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট যেগুলো থাকে ওখানেই বেশি জব করা হয়। আপনারা সবাই হয়তো বা ই লার্নিং অ্যান্ড আর্নিং এর নাম শুনেছেন, বাংলাদেশের 64টা জেলায় ওরা কোর্স করায়। 64টা জেলায় ওদের কোর্স করায় এবং ওরা হচ্ছে ফ্রিতে কোর্স করায় এবং টাকাও দেয়। ঠিক আছে, যারা কোর্স করে তাদেরকে টাকাও দেয় এখানে। আবার যে কেউ যেই যে এনরোল করতে পারে এরকমের না, এক্সাম হয়, এক্সামের মাধ্যমে যারা সিলেক্ট হয় তাদেরকে, তার মানে এখানে এনরোল করানো হয়। এরপরে হচ্ছে যখন কোর্স এখান থেকে করা শেষ করে, তখন সার্টিফিকেটের পাশাপাশি একটা উল্টারও গভর্নমেন্ট টাকা দেয়। ঠিক আছে, এমন না যে স্টুডেন্টের টাকা দিতে হয়, গভর্নমেন্ট এখানে এদেরকে আরো টাকা দেয়। ঠিক আছে, এখানে ই লার্নিং এন্ড আর্নিং এর সাথে আমি কাজ করতাম। এখন ওইটা থেকে বাদ দিয়েছি। এরপর এস প্রজেক্ট, ঠিক আছে, এটাও গভর্নমেন্ট প্রজেক্ট, এস প্রজেক্ট, সেখানেও আমার জব করা। এই তো, প্রাইভেট বেশ কিছু কোম্পানিতে জব করা, তার ভিতর হচ্ছে ডিমল্যান্ড আইটি, এটাতে এখন জব করছি আর কি। এই হচ্ছে সংক্ষেপে পরিচয়। আর ক্লাস করতে করতে আমরা আরো জানবো আর কি। আচ্ছা, তাহলে আমরা ক্লাস টপিকে চলে যাই। আর সরকারি প্রজেক্টগুলোতে একটু ঝামেলা থাকে। সরকারি প্রজেক্টগুলোতে ঝামেলা বলতে কি, আপনার ফ্রিল্যান্সার হতে হলে কিছু ওদের গাইডলাইন থাকে, যে এই গাইডলাইনগুলা ফিল ফিল আপ করতে হয়। মিনিমাম লেভেল হচ্ছে একটা করা থাকতে হয়, লেভেল 3 এনএসডি থেকে। একটা হচ্ছে আপনি স্কিল পার্ট একটা থাকে, ওইটা করতে হয়। লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6, ঠিক আছে, এই লেভেল 6 পর্যন্তই আছে। তা আমার আল্লাহর রহমতে লেভেল 6 করা। খুব কম মানুষই, তার মানে এখন যেহেতু নতুন চালু হয়েছে, খুব বেশি এখনো কেউ করে নাই। তার মানে যেই কয়জন করছে তার মধ্যে আমরা কয়েকজন আসছি, আমরা করে ফেলছি, যেহেতু শুরুতেই পেয়ে গেছি করে ফেলছি আর কি। এই তো। আচ্ছা, এরপরে যদি আমরা আসি আজকের টপিকে, আজকে আমাদের দেখলাম যে ক্যানভা। আচ্ছা, তাহলে আমরা তো শিখতে আসছি ডিজিটাল মার্কেটিং।
ঠিক না? আমরা হচ্ছে শিখতে আসছি কি ডিজিটাল মার্কেটিং। আচ্ছা দাগাদাগি না করি, এই যে এক ভাইয়া অনেক এই দাগাদাগি গুলা আবার রিমুভ করতে আমার একটু টাইম লাগে। এটা আবার বন্ধও করে রাখা যায়, জাস্ট রাখছি যেন আপনার এখানে মাঝে মাঝে এমার্জেন্সি কোনো কিছু বন্ধ হয়ে গেলে অফ হয়ে গেলে একটু লিখতে পারেন। যেমন এখন ধরেন কোনো কারণে এটা হইছে যে শেয়ার অফ হয়ে গেছে, ধরেন শেয়ার অফ, আপনি লিখে দিলেন, অথবা আপনি এখান থেকেও লিখে দিলেন, টেক্সট আকারে লিখে দিলেন শেয়ার অফ। এই যে এখান থেকে আপনি লিখে দিলেন। তা বিভিন্নভাবে আপনি এটা করতে পারেন, এই কারণে এটা রাখা। বাট এইটার হচ্ছে অপব্যবহার করবেন না। এই যে দাগাদাগি করছি আমরা মনের মাধুর্য মিশিয়ে। আচ্ছা এই যে এই নাম উঠে যায় আর কি, আপনি যখন এই যে কাজ করেন নাম উঠে যায় আর কি। তাই হচ্ছে কেউ এই যে সাহারা খাতুন, এই যে বারবার হচ্ছে টিক চিহ্ন দিচ্ছেন, ঠিক আছে? এটা করবেন না সাহারা আপু। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি ক্যানভাটা কেন দরকার হয়, কারণ দুর্ভাগ্য হলেও সত্যি যে বাংলাদেশে জিসমিন আক্তার আপু আবার ইয়া করছেন। আচ্ছা বাংলাদেশে আমরা যারা আছি, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, বা বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানিতেই যখন আপনি জব করবেন, তখন যেটা হয় সেটা হচ্ছে একটা কাজ যে জানে তাকে দিয়ে আরো কয়েকটা কাজ করিয়ে নেওয়া হয়। তার মানে তার অনেক কিছুই দেখতে হয়। এখন এই ধরনের বিশ্বে অনেক শুধু বাংলাদেশেও না, তার মানে আপনি যখন ইন্টারন্যাশনালিও কাজ করবেন, তখন দেখা যায় আপনি অ্যাড চালাবেন, মাঝে মাঝে ওই অ্যাডের যে অ্যাড কপিটা বা হচ্ছে আপনার যদি অ্যাডের জন্য কোনো ইমেজ বানানোর প্রয়োজন পড়ে, সেটা অনেক সময় আপনাকেই বানিয়ে দিতে হয়। অনেক সময় পাশাপাশি ভিডিওটাও বলে যে এখন ভিডিওটা যদি আপনার সার্ভিসে অ্যাড থাকে সেক্ষেত্রে আপনি পেমেন্ট পাবেন, যদি না থাকে তাহলে আপনি পেমেন্ট পাবেন না। সোজা হিসাব আর কি। তা বেসিকটা জানা থাকা খুবই দরকার। এখন যারা প্রফেশনাল ভাবে কাজ করতে চান তারা অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ দিয়ে কাজ করতে পারেন। বাট আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য ক্যানভাটাই যথেষ্ট। তার মানে আমরা ক্যানভা দিয়ে মোটামুটি আমাদের কাজগুলো চালিয়ে নিতে পারি। আচ্ছা তাহলে এটা দিয়ে কি করে, এটা দিয়ে আমরা বেসিক যে ডিজাইনের কাজগুলো আছে সেগুলো করতে পারি, বেসিক থেকে অ্যাডভান্স অনেক কিছু আমরা এখান থেকে করতে পারি। তাহলে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন কিভাবে একটু সেটা একটু দেখি। জাস্ট এখানে ক্যানভা লিখে সার্চ করবেন। এখান থেকে ক্যানভা লিখে সার্চ করবেন। ক্যানভা লিখে সার্চ করলেন, সার্চ করার পর এখানে যাবেন, এরপর হচ্ছে সাইন আপ। আপনার অনেকগুলো অপশন আছে, কন্টিনিউ উইথ গুগল দিয়ে করতে পারেন, কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে করতে পারেন, কন্টিনিউ উইথ ইমেল দিয়ে করতে পারেন। আবার এখানে অ্যানাদার ওয়ে আছে, এখানেও আপনার অপশন দিয়ে দিচ্ছে, এখান থেকেও আপনি করতে পারেন। এখন আপনার যেইটা পছন্দ সেইভাবে আপনি করতে পারেন। আপনি নর্মালি এই যে কন্টিনিউ উইথ গুগল দিয়ে করতে পারেন। এই যে কন্টিনিউ উইথ গুগল, এই যে সাইন আপে যাবেন, কন্টিনিউ গুগল দিয়ে করে ফেলতে পারেন। এবং এটা করলে সুবিধা যেটা পাবেন যে আপনি পরবর্তীতে যখন অন্য কোথাও আপনি এটা দিয়ে লগ ইন করতে যাবেন, আপনি এই গুগলের মাধ্যমেই করে ফেলতে পারবেন। তার মানে জাস্ট হচ্ছে আপনার জিমেইলে যদি লগ ইন করা থাকে, আপনি এখান থেকে জাস্ট কন্টিনিউ গুগল দিয়ে আপনি আবার জয়েন করে ফেলতে পারবেন। আচ্ছা তারপর দেখিয়ে দিই, এই যে কন্টিনিউ গুগল দিলাম, দেওয়ার পর এই যে নাম দিলাম, নাম দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ, এই যে কন্টিনিউ, একদম ইজি ওয়ে। এরপর হচ্ছে এই যে স্কিপ নাও দিয়ে দিতে পারেন। এই যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা এইবার এটা হচ্ছে যেটা দিছে, এটা হচ্ছে আপনার ফ্রিতে ওরা কাজ করতে দিবে, ফ্রিতে আপনি অনেক কিছু করতে পারবেন, এইরকমের না যে কাজ করতে পারবেন না। চাইলে কেউ যদি চান আপনারা পেইডে কাজ করবেন, তাহলে পেইডেও আপনারা নিয়ে নিতে পারেন। এবং খুব অল্প টাকায় পাওয়া যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে পাওয়া যায়, আমাদের এখান থেকেও দেয়া হয়, ঠিক আছে? এখন বিভিন্ন জায়গায় আপনার যেখান থেকে ভালো লাগে তার মানে ওখান থেকেই নিতে পারেন। আমাদের অফিসের একটা পেজ আছে, ওখান থেকে চাইলে ওখানেও যোগাযোগ করতে পারেন, ওখানেও আপনি নিতে পারেন। এটা যে কোনো জায়গা থেকে আপনি আহ অফিসিয়াল ভাবে যদি নেন তাহলে একটু পেমেন্টটা বেশি পড়বে। ধরেন আমরা যদি এখানে আসি,
এই যে এখানে আসলাম, এই যে ক্যানভা প্রো, দুইটা অপশন আছে, এই যে ক্লেম অফার, এই যে মান্থলি, ঠিক আছে, মান্থলি একটা পেমেন্ট আছে, আপনারা এইখান থেকে না নিয়ে এই যে মাসে হিসাবে নিতে পারেন বা বাৎসরিক নিতে পারেন, 6,400 টাকা বছরে। ঠিক আছে, এইখান থেকেও এইভাবে নিতে পারেন, অথবা হচ্ছে ওই 1 বছরের জন্য অনেকেই ওই যে 100 টাকা, 70 টাকা, 60 টাকা, 50 টাকা বিভিন্নভাবে পাওয়া যায়, তা এইখান থেকেও নিতে পারেন। এই হচ্ছে ক্যানভার বিষয়টা। এবার এখান থেকে আমরা কি কি কাজ করতে পারি, এখান থেকে কি কি কাজ করতে পারি, আমাদের ক্যানভা নিয়ে ডিজাইন করেও আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারি চাইলে, কেউ যদি চান। একটু টাফ, বাট এই রকমের না যে কেউ করে না, অনেকেই করে মার্কেট প্লেসের কাজ, বাট ওইটা থেকে ক্যানভা ডিজাইন। যদি আপনি সরাসরি ফাইবারে চলে যান, ফাইবারে যদি ক্যানভা ডিজাইন লিখে সার্চ করেন, এখানে এই যে ফাইবারেও প্রচুর মানুষ ক্যানভা ডিজাইনের কাজ করে। এই যে 19,000, 19,786টা গিগ আছে এই রিলেটেড কাজের উপরে। আরো আছে, তার মানে এটা জাস্ট একটা কিওয়ার্ড দিয়ে দিয়েছি, এই কারণে এটা আসছে। এটা সামনে যখন আমরা ফাইবারের ক্লাসগুলো করব তখন আরো ক্লিয়ার হয়ে যাব। এছাড়াও এটা দিয়ে যেটা করতে পারবেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজগুলো করতে পারবেন। এটা যদি জানা থাকে তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, যখন আপনি সোশ্যাল মিডিয়ার এই যে সামনে যখন আমরা ক্লাসগুলো করব, তখন আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের যেই কাজগুলো থাকে সেগুলো যদি করতে যান, তখন আপনার দেখা যাবে যারা এই কাজগুলো করায় তারা কি মূলত তার একটা ব্র্যান্ড যখন হয়, তার সব জায়গায় দেখা যায় তার অ্যাকাউন্ট থাকে। ধরেন একটা ব্র্যান্ড, তার প্রত্যেকটা জায়গায় দেখা যায় অ্যাকাউন্ট থাকে, এবং তার একার পক্ষে এই জিনিসগুলা ম্যানেজ করা টাফ হয়ে যায়। তখন সে একজন ফ্রিল্যান্সারকে হায়ার করে। ধরেন একজন, সে তখন কি করে, একজন ফ্রিল্যান্সারকে হায়ার করে, ফ্রিল্যান্সারকে হায়ার করে। সে কি করে, সে এই অ্যাকাউন্টগুলোকে ম্যানেজ করে, কখন পোস্ট করবে না করবে যাবতীয় যা, এগুলো সে মেনটেন করে। তাহলে আপনি এখানেও কাজ করতে পারেন এই উপায়ে। তাহলে এইখানের কাজগুলো আমরা দেখি একটু সহজভাবেই দেখবো, খুব কঠিন ভাবে কিছু দেখবো না। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখানে ক্রিয়েট একটা অপশন আছে, এই ক্রিয়েটে যাওয়ার পর আমরা যে কোনো ডিজাইন করতে পারবো। এবং এছাড়াও ক্রিয়েটে গেলে ধরেন আমরা যা যা করতে চাই, প্রেজেন্টেশন আছে, আমাদের যদি প্রেজেন্টেশন দরকার হয় আমরা প্রেজেন্টেশন করতে পারবো, সোশ্যাল মিডিয়ার কাজগুলো করতে পারবো। এখানে পপুলার যেগুলো দেওয়া আছে সেগুলো, এখানে এই যে ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, এভাবে দেওয়া আছে। তারপর ফটো এডিটর, ভিডিও, ডক্স, হোয়াইট বোর্ড, শিট, ঠিক আছে, যে কাজগুলো করতে পারবো এখানে দেওয়া আছে। আবার কাস্টম সাইজ নিয়েও করতে পারবো। আবার যদি আমি এখানে আসি, এই দেখেন এখানেও আবার আছে যে আমরা বিভিন্ন কাজ করতে পারি, সেগুলো কি কি কাজ করতে পারবো এখানে দেওয়া আছে। ধরেন এডুকেশন ফ্লায়ার বানাতে যাচ্ছেন, আপনি এখানে চলে যান, পোস্টার বানাতে যাচ্ছেন এখানে চলে যান, এখান থেকে আপনি পোস্টার বানাতে পারবেন। আবার এখানে পাশে আসেন, এখান থেকে এই যে এডুকেশন ফ্লায়ার, তারপর রিজিউমি, ঠিক আছে, আপনি যদি একটা সিভি বানাতে চান সিভিটা এখান থেকে বানাতে পারবেন। তো এই বিভিন্ন কাজ আপনি এখান থেকে করতে পারবেন। আর যদি আপনার সাইজ জানা থাকে যে আমি কি সাইজের ডিজাইন বানাতে চাচ্ছি, তাহলে আপনি খুব সহজেই করতে পারবেন। সেটা কি, আপনি এখান থেকে আসবেন ক্রিয়েটে, ক্রিয়েটে আসার পর, আচ্ছা তার আগে একটু শুনে নেই যে আপনারা নিজেরা নিজেরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন নাকি, একটু শুনে নেই। জি, অ্যাকাউন্ট কি সবাই নিজেরা ক্রিয়েট করতে পারবো, কোনো সমস্যা হবে না তো? না না একটু দেখেন ইনশাল্লাহ পারবো ভাইয়া, সমস্যা হবে না। পারবো। করছি আমার এই যে হ্যাঁ ফেলে হ্যাঁ, রাখছি আমার ভাই। করা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমিও জানি আপনারা পারবো পারবেন। ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন মিউট হয়ে যান আবার। যদি একটু বলে দিতেন একটু ভালো হতো। আচ্ছা আমার এটা শুনি। আচ্ছা আচ্ছা, আমি একটু কথা বলেছিলাম আপনাদের যে আমি জানি আপনারা 205 জন, অনেকের সমস্যা থাকবে। ঠিক আছে, আমি একবার দেখিয়ে দিয়েছি, ক্লাস ভিডিওতে পেয়ে যাবেন। তারপরও সমস্যা হতে পারে, যাদের সমস্যা হবে তারা কালকে, নেক্সট দিন আর কি, 7টার সময় সাপোর্ট ক্লাস আছে, সাপোর্ট ক্লাসে লিঙ্কও দিয়ে দিব। সাপোর্ট ক্লাসে আসলে আমরা দেখাই দিব, ঠিক আছে। ওইখানে আপনি স্ক্রিন শেয়ার করবেন, স্ক্রিন শেয়ার কিভাবে করতে হয় সেটাও দেখাই দিচ্ছি। এই যে আপনার এখান থেকে, এই দেখেন এইখানে একটা শেয়ারের বাটন আছে, শেয়ারের বাটন, এখানে ক্লিক করে আপনি স্ক্রিনটা আপনার শেয়ার করতে পারবেন। এছাড়াও আমাদের ওই যে ইউটিউব চ্যানেলে এটা নিয়ে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, আপনি ওইটা একটু দেখে নেবেন তাহলেই হবে। বললাম না, এটা আপনাদের ক্লাস রিলেটেড যা যা দরকার এখানে পেয়ে যাবেন, তাই ওইখান থেকে একটু ভিডিওটা দেখে নিলেও হবে। আর
সমস্যা নেই, সাপোর্ট ক্লাস আসলে আমিও বলে দিব কিভাবে করতে হয়, এইগুলো নিয়ে টেনশন করার কিছুই নেই। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে আমরা কিভাবে করতে পারবো। এইবার আমরা ক্রিয়েটে আসি। ক্রিয়েটে আসার পর আমরা এখন একটা কাস্টম ডিজাইন বানাতে চাচ্ছি। ধরেন আমরা একটা লোগো বানাতে চাচ্ছি 500 বাই 500 পিক্সেলে, অথবা 1080 বাই 1080 পিক্সেলে। আচ্ছা, এবার পিক্সেল কি বিষয়টা একটা অনেকের মাথায় চলে আসতে পারে যে ভাই পিক্সেল বললেন, পিক্সেল জিনিসটা কি সেটা একটু দেখানো। আচ্ছা, এইখানে আমরা পিক্সেল না নিয়ে ইঞ্চিতে নিতে পারি, মিলিমিটারে নিতে পারি, সেন্টিমিটারে নিতে পারি, পিক্সেলেও নিতে পারি। ঠিক আছে, জাস্ট ইউনিটটা কনভার্ট হয়ে যাবে, ইউনিটটা কনভার্ট হয়ে যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, অনেক সময় এটা ইঞ্চিতে দেওয়া থাকে, বা এইখানে অনেক সময় ধরেন আপনি ইঞ্চিতে মাপ নিচ্ছেন যে আপনি 8 ইঞ্চি বাই 8 ইঞ্চিতে একটা কাজ করবেন, কিন্তু এখানে পিক্সেল সেট করা। যখন এই ধরনের সমস্যা হবে, জিনিসটা এত ছোট হয়ে যাবে যে আপনার এখানে আসবে না। ঠিক আছে, এখানে ওইটা ওই যে ক্রিয়েটই করতে দিবে না। ধরেন আমি 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি দিতে যাচ্ছি, বাট এখানে দেওয়া ছিল কি পিক্সেল, ও আমাকে করতেই দিবে না। আচ্ছা, পিক্সেলটা যদি একটু দেখাই, পিক্সেলটা জিনিসটা কেমন থাকে আপনারা দেখছেন। আচ্ছা, এইখানে যদি এই ছবিটাকে একটু বড় করি, এই ছবিটাকে যদি একটু বড় করি, এই যে এক একটা ডট দেখছেন না, এই প্রত্যেকটা ডটই এক একটা পিক্সেল। একটা পিক্সেল, দুইটা পিক্সেল, তিনটা, এই যে প্রত্যেকটা ডটই হচ্ছে একটা পিক্সেল। এই পিক্সেলের সমন্বয়ে ওই আগে আমরা যে ফোন ইউজ করতাম না, ফোন দেখতেন ওই যে জুম করে যখন বড় করতাম তখন এইভাবে দেখাতো। ঠিক আছে, এই যে ডট 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 গুলা দেখাতো। আচ্ছা, এখান থেকে আমরা একটা সাইজ নিয়ে নিই 1080 বাই 1080, 1080। আচ্ছা, এই একটা সাইজ নিয়ে নিলাম, যে এখানে আমরা ডিজাইন করব। আর একটা লোগো বানানোর দরকার হতে পারে, ধরেন লোগোর জন্য একটা সাইজ নিয়ে নিই। লোগো 500 পিক্সেল × 500 পিক্সেল। ওকে, ক্রিয়েট ডিজাইন দিয়ে দিলাম, এখানে একটা লোগো। আচ্ছা, এখন আপনি কি বানাতে চাচ্ছেন সেটা বিষয়, যে আমি কি বানাতে চাই এখন এখানে একটু, আমি যেই পাশে খেয়াল করতে বলবো সেখানে একটু খেয়াল করবেন। এই যে এটা হচ্ছে লেফট বার, ঠিক আছে, আর এটা ধরেন টপ বার। আপনাদের বোঝার সুবিধার জন্য বললাম যে এটা হচ্ছে টপ বার। যখন যেখানে খেয়াল করতে বলবো সেখানে একটু খেয়াল করবেন, তাহলেই হবে। আচ্ছা, আর এছাড়াও আমি এই যে মার্ক করে দেখিয়ে দিব যে এখন এই জায়গায় একটু খেয়াল করে দেখেন, এখানে একটু খেয়াল করে দেখেন, তাহলে এইভাবেও বুঝতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন ডিজাইন একটা অপশন আছে, এলিমেন্ট আছে। ঠিক আছে, ডিজাইন থেকে আমরা বিভিন্ন ডিজাইন পেয়ে যাই। এলিমেন্ট থেকে আমরা আমাদের কাজের যা যা ডিজাইনটাকে সুন্দর করার জন্য যা যা দরকার, এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে যাই। টেক্সট থেকে আমরা টেক্সট নিয়ে আসতে পারি। তাহলে ডিজাইন থেকে এখন আমরা কি বানাতে যাচ্ছি, ধরেন আমরা একটা লোগো বানাতে যাচ্ছি, তাহলে আমি একটু লোগো লিখে সার্চ করি। লোগো, দেখেন আমার সামনে অনেক লোগো চলে আসছে, অনেক লোগো চলে আসছে। ঠিক আছে, অনেক অনেক লোগো চলে আসছে। আমি এখান থেকে এখন কি করতে পারবো, যেটা আমার পছন্দ সেটাকে নিয়ে আমি আমার মতো কাস্টমাইজ করতে পারবো, আমার মতো করে আমি কাস্টমাইজ করতে পারবো। আবার নিজে থেকেও নিজে ক্রিয়েট করতে পারবো। আবার যদি আপনি স্পেসিফিক ভাবে বলে দেন যে আমার এই টাইপ লোগো লাগবে, সেটাও আপনি পায়েন। ধরেন এটা হচ্ছে ইলেকট্রনিক্স লোগো একটা চলে আসছে, ধরেন ইলেকট্রনিক্স লোগো। এই দেখেন ইলেকট্রনিক্স এর লোগো গুলা যেই টাইপের হয়, ও এই টাইপের লোগো গুলো আপনার সামনে এনে দিচ্ছে, এবং প্রত্যেকটাই কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, এবার ধরেন একটা ভিকেল লোগো দিয়ে দিই। ICLE, ভিকেল লোগো, লোগো দিয়ে দিলাম। এই যে সার্চ দিলাম, দেখেন এখন গাড়ি রিলেটেড যেই লোগো গুলো আছে সেগুলো আমার সামনে চলে আসলো। গাড়ি রিলেটেড যেই লোগো গুলো আছে সেগুলো আমার সামনে চলে আসলো। এখন আপনার ব্র্যান্ডের জন্য একটা লোগোর প্রয়োজন হয়, তাহলে আপনি এইখান থেকেই সেই লোগোটা বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, এইবার যদি আপনি কোনো ডিজাইন করতে চান তাহলে কি, এই যে এখানে আসবেন, যেই ধরনের ডিজাইন আপনি চাচ্ছেন। ধরেন আপনি উইন্টার ফ্যাশন নিয়ে ডিজাইন করতে চাচ্ছেন, এখন উইন্টার চলছে। ধরেন আপনি আপনার ফেসবুক পেজের জন্য বা আপনি কারো কাজের জন্য, যে কোনো কিছুর জন্য হতে পারে, আপনি এখন উইন্টারের শীতের অফার নিয়ে কাজ করতে যাচ্ছেন। ধরেন আমরা উইন্টার অফার নিয়ে সার্চ দিলাম। এই যে উইন্টার অফার নিয়ে যাবতীয় যা জিনিস আমার সামনে
চলে আসছে। আরো যদি স্পেসিফিক ভাবে বলে দেন তাহলে আরো স্পেসিফিক ভাবে ও ডাটা দিবে, আরো স্পেসিফিক ভাবে ডাটা দিবে। আচ্ছা, তাহলে আমরা একটু কাজও করব, পাশাপাশি আমরা কি বিষয়গুলো দেখারও চেষ্টা করব। এখন আমরা ধরেন একটা ডিজাইন করতে আছি, তাহলে দুইভাবে করতে পারি। ধরেন একটা টেমপ্লেট যদি নিয়ে আসি, উইন্টার ফ্যাশন দিয়ে সার্চ করলাম, সার্চ করার পর ধরেন আমরা একটা নিয়ে আসি যে কোনো একটা ডিজাইন, এখানে ধরেন এটা নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম। আবার আমি যদি চাই যে না আমি এইভাবে কাজ করব না, নিজের মতো করে করব, এই যে পাশে একটা নিউ ট্যাব নিয়ে আরেকটা পেজ নিয়ে নিলাম, এই যে প্লাসে দিলেই আরেকটা পেজ চলে আসবে। তাহলে এখান থেকে আমি আমার মতো করে আবার করতে পারবো। এখন এখানে কি কি করা যায় না করা যায় সেই জিনিসগুলো আমরা দেখছি। এবং পাশাপাশি আমরা যে এখানেও ছিলাম, এখানেও কি করা যায় আমরা দেখছি, ওই একই কাজ ঘুরে ফিরে সব জায়গায় একই কাজ, না মানে আলাদা কাজ না, সব জায়গায় একই সিস্টেমে কাজগুলো হবে। তো আমি এই লগোটা আমি নিয়ে নিলাম, এই লগোটা আমি নিয়ে নিলাম আমার গাড়ির জন্য, ঠিক আছে। তাহলে এইখানে আমার একটা টেক্সট আছে, এখানে একটা লগো আছে, এবং ধরেন আমার এই লগোটা পছন্দ না বা এই ছবিটা পছন্দ না, আমি চেঞ্জ করেও নিতে পারবো। সেগুলো কোথা থেকে নিতে পারবো? এই এলিমেন্ট থেকে নিতে পারবো, বা ডিজাইন থেকে অন্য ডিজাইনেরও লোগো নিয়ে আসতে পারবো, অন্য ডিজাইনেরও লোগো নিয়ে আসতে পারবো। ধরেন এটা ভালো লাগছে না, নিলাম, এখন ভালো লাগছে না, এইটা পছন্দ, এটা নিয়ে আসি। বা যেইটা আমার পছন্দ, এইটা পছন্দ, এটা নিয়ে আসি, যেটা আমার পছন্দ সেটা আমি নিয়ে আসি। তাহলে আহ ধরেন আমরা কোনটা নিয়ে আসি, আচ্ছা এইটা দিয়েই বা আরেকটা যেটা দিয়ে একটু বেশি কাজ করা যেতে পারে সেই ধরনের কিছু আছে নাকি একটু দেখি। ধরেন এটা নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে আমরা যে কাজগুলো করব, তাহলে এখান থেকে আমরা এই যে টেক্সট লেখার দরকার হয়। ধরেন এখানে আপনার একটা ব্র্যান্ড, আপনার ব্র্যান্ড কি, ধরেন এবিসি, এবিসি অটোমোবাইল বা অটো, ঠিক আছে, আপনি যেটাই দিয়ে দেন, ধরেন আমি দিলাম। এখন এখানে তো আমি নর্মালে এইগুলা আমরা মোবাইলে যে এডিট গুলা করি আমরা এখানে নর্মালি বুঝতে পারছি, বাট যদি একবারে করতে চান তাহলে কিভাবে করতে পারেন, বা এই টেক্সট কোথা থেকে আসছে, কোথা থেকে কি আসছে, সেগুলা কিভাবে, একটু ব্ল্যাঙ্কেও দেখি। ব্ল্যাঙ্কটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে, এটা তো আমরা করতে পারবো, সমস্যা হবে না, বাট ব্ল্যাঙ্কটা দেখলে আমরা এটাও করতে পারবো। তাহলে আপনি কি চাচ্ছেন এখন? আপনি চাচ্ছেন যে একটা ঈদের অফার নিয়ে আসতে, ঈদের অফার। তাহলে আপনি ডিজাইনে যদি ঈদ লেখেও সার্চ করেন তাহলেও চলে আসবে। আবার যদি এলিমেন্টে এসে ঈদ লেখে সার্চ করেন, ধরেন আমি ঈদ লিখলাম, ঈদ লিখলাম, ঈদ লিখে এই যে এলিমেন্ট যা কিছু দরকার সব এলিমেন্টে চলে যাবেন। এই যে ঈদ, ঈদের এই যে আইকন টাইকন যা যা আছে সেই জিনিসগুলো আপনি কি এখান থেকে পেয়ে যাবেন। ধরেন আমার একটা এই যে ঈদ ঈদ মোবারক এরকম একটা আইকন দরকার হয় ঈদের, ঈদ মোবারকের জন্য। আমি এখানে আসলাম, দেখেন আরো বিভিন্ন ধরনের এলিমেন্ট আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, আর যদি একটা টেমপ্লেটও নিয়ে নেই, একটা ডিজাইন করে একটা ধরেন টেমপ্লেট নিয়ে নেই, বা ঈদের ডিজাইনের মধ্যে যে ধরেন ঈদ লিখে সার্চ দিয়ে একটা ছবি নিয়ে আসি, তারপর এটা কাজগুলো করি তাহলে সুবিধা হবে। এই যে ঈদ, ঈদ মোবারক, ধরেন এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিলাম। আচ্ছা, এখান থেকে এখন একটু আমরা কি করছিলাম যে এলিমেন্ট থেকে আমরা এই যে ঈদ মোবারকের একটা ঈদের চাঁদ এই ধরনের ছবি নিয়ে আসতে যাচ্ছি, বা যে কোনো একটা কিছু নিয়ে আসতে যাচ্ছি, তাহলে কি এখান থেকে আমি একটা ঈদ মোবারকের একটা আহ, জিনিস নিয়ে আসি। এই যে ঈদ মোবারক এইটা, বা ঈদ মোবারক দিয়ে ধরেন পাশে একটা, হ্যাঁ ওরা কোলাকুলি করছে বা এই জাতীয়, এখানে তো আবার কোরআন শরীফের এইটা আসছে, তাই এই জিনিসটা একটু সরায় দিই, বাচ্চারা আসছে এইটা আছে, এটাও সরাই দিলাম, এই টেমপ্লেটটা থাকলো। এবং এলিমেন্ট থেকে আপনার যখন যা দরকার সেই জিনিসগুলো আনতে পারবেন। এলিমেন্টের কাজগুলোই আমরা একটু দেখবো এর পরে। ধরেন এখান থেকে আমি এটা নিয়ে নিই, এই যে এইটা, এটা উপরে দিয়ে দিই, জাস্ট ছোট করার জন্য টান দিয়ে ছোট করলেই হবে।
আর যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আসবেন, কালার চেঞ্জ করে নেবেন। এই যে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিই, কারণ ওই কালারটার সাথে এটা ফুটছিল না, বা এটাও ফুটছে না, বা এটা আচ্ছা দিলাম, এটা ধরেন এটা দিলাম, আপাতত বুঝি তারপর কি হবে না হবে। এখন এইভাবে, এখন এখানে তো এই ছবিটা নিয়ে আসলাম, এই ছবিটা কিন্তু খুব সহজে নিয়ে আসছি। এখন আপনার হয়তোবা এই ছবিটা আপনার পছন্দ না, আপনার হয়তোবা এই ছবিটা পছন্দ না, আপনি কি চাচ্ছেন যে আমি আমার একটা ছবি নিয়ে আসবো, আমার একটা ছবি নিয়ে আসবো, আমার ছবি দিয়ে আমি কাজগুলো করব। তখন কি করবেন? তাহলে এই ছবিটা আপনি এখান থেকে বাদ দিয়ে দেন, এখান থেকে বাদ দিয়ে দেন। এইবার আপনার ছবিটা নিয়ে আসতে যাচ্ছেন, তাহলে আপনি এখানে আপলোডে আসেন, এই যে আপলোড, আপলোড, আপলোডে আসার পর এখান থেকে আপলোড ফাইলে যান। আপলোড ফাইলে যাওয়ার পর এখান থেকে আপনি যেই ছবিটা নিতে চাচ্ছেন সেই ছবিটায় আসেন। ধরেন এই ছবিটা, অথবা দেখি এখানে তো কিছু ছবি থাকার কথা ছিল, ধরেন এইটা নিতে যাচ্ছেন, এটা, এই যে এটা নিতে যাচ্ছেন। এই যে আপলোড হলো, আপলোড হওয়ার পর এটা আপনি এই যে এখান থেকে টেনে নিয়ে আসেন, এখান থেকে টেনে নিয়ে আসেন। আচ্ছা, এটা এই শেপের ভিতর বসে গেছে, আপনি এখানে নাই, এখানে বসাবো। এই যে এই ছবিটা আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখান থেকে আমরা আমরা যে কাজটা করব, এইটা তো এখানে ধরেন এইভাবে ছবিটা আছে, এটা কি আদৌ খুব একটা ভালো লাগছে? নর্মালি কিন্তু এটা ভালো লাগছে না। তাহলে এইটা যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কি আমাদের রিমুভ করতে হবে। এখন এই রিমুভ করার জন্য আপনাদের পেইড ভার্সনের দরকার হয়, বাট আমরা পেইড ভার্সনে না যেয়েও এটা করতে পারি। ধরেন এখান থেকে যদি আমি নর্মালি করতে চাই, এখানে আমি শুধু বিজি রিমুভার এটাতে দিলেই এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, আমি খুব সহজে আমি কাজটা করে ফেলতে পারছি। আবার যদি এখন আমার এই ব্যাকগ্রাউন্ড রিমুভার নাই, বা আমার এই সার্ভিসটা নাই, তাহলে আমি কি করতে পারি? ধরেন আমার হচ্ছে ইয়াটা ছিল না, এই যে আমি এইটা নিয়ে আসলাম, এই ছবিটা নিয়ে আসলাম, এখন আমার এটা পেইড নাই, তাহলে আমি ফ্রিতে কিভাবে করব? ফ্রিতে করতে গেলে আপনি এখানে চলে যান, লেখেন বিজি রিমুভার, লিখে সার্চ করেন বিজি রিমুভার। বিজি রিমুভার লিখে সার্চ করে এখান থেকে আসেন, এই আপলোড ইমেজে যাবেন। আপলোড ইমেজ থেকে আপনার এই ছবিটা জাস্ট ওপেন করবেন, এই ছবির ইমেজটা এখান থেকে কি করবে, ইমেজে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিবে। এই যে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিছে, তাহলে এখান থেকে আমি কি এখন ডাউনলোড করে নিব। এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি চাইলে এই ছবিটাকে এই যে সরাসরি এই দেখেন আবার নতুন করে আপলোড করি, এই যে এখান থেকে আমি নিয়ে আসলাম। এই যে এখন কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড নাই, এই যে, এই যে আমি নিয়ে চলে আসলাম, এই যে নিয়ে চলে আসলাম। এই যে, তাহলে আপনি দুইটা উপায় কাজটা করতে পারছেন, দুইটা উপায় কি আপনি কাজগুলা করতে পারছেন। আচ্ছা, এইবার আরো তো আমাদের কাজ করার সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, আরো অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, সেই কাজগুলা কিভাবে করব? এই যে এইটাও চলে গেল, এটাও চলে গেল, এটা থাকলে থাকুক। আচ্ছা, এখন এই ছবিটা তো নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এটা একটু নতুন একটা ট্যাবে দেখি তাহলে ভালো হবে। এই ছবিটা এখানে নিয়ে নিয়ে এসে রাখি, রাখার পর এইটা একটু বড় করে সাইডে দিয়ে দিই। আচ্ছা, এখন দেখেন কাজ করার সময় অনেক সময় এরকম হবে, এই যে দুইটা অংশ, তার মানে এই ছবিটা আমার এই পর্যন্ত করা দরকার, এই যে এই বাড়তি যে অংশটুকু আছে এইটুকু আমার ডিজাইনটা থাকা দরকার, এইটুকুও আমার ডিজাইনটা থাকা দরকার, না হলে কি ডিজাইনটা আমার ভালো হচ্ছে না, বা আমি যেখানে ইউজ করতে যাচ্ছি সেখানে করতে পারছি না। অপশন কি করতে পারছেন আপনি? আচ্ছা, তাহলে একটু জুম করে বড় করে দিই। কিন্তু এইখানে যেটা সমস্যা হচ্ছে, এই রকমের করতে গেলে দেখেন আপনার ছবিটা কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে না, তাহলে এটা সমস্যার সমাধানের উপায় কি? তাহলে আপনি এই সমস্যার সমাধানের উপায় ওরা খুব সহজভাবে দিয়ে দিচ্ছে, এই এডিটে আসবেন। এডিটে আসার পর এখান থেকে দেখেন একটা
ম্যাজিক এক্সপান্ড নামে একটা অপশন আছে, ম্যাজিক এক্সপান্ড। তাহলে এই ম্যাজিক এক্সপান্ড একটু ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে এটা একটু বড় করে দিবেন। এই যে এক্সপান্ড, এই যে আপনি হচ্ছে এই যে ফ্রি ফ্রম সিলেক্ট করে নিছেন, এরপর এখান থেকে বাড়ায় নিলেন। এইবার এখানে আপনি জাস্ট এই এক্সপান্ড করেন, দেখেন আপনার ছবির সাইডের অংশটা আরো বাড়ায় দিবে। এই যে ও কয়েকটা ভাষণ দিয়ে দিচ্ছে, আপনার যেটা পছন্দ সেটা নিতে পারেন। আচ্ছা, আবার যদি জেনারেট নিউ রেজাল্টে দেন যে না এটা আমার পছন্দ হয়নি, তুমি আবার অন্যভাবে করে দাও, সেটাও ওর করে দিবে। এই যে এখন আবার ও এই যে এভাবে করে দিচ্ছে, তার মানে আপনার যদি আবার পছন্দ না হয় আপনি আবার জেনারেট করে নিতে পারবেন। তাহলে এইভাবে আপনি সুন্দরভাবে আপনার ছবির এই বাড়তি যেই অংশটুকু কেটে গেছিল এটা বাড়িয়ে নিতে পারছেন। আচ্ছা, আরেকটু নিচে আসি, এইবার আরেকটা পেজে চলে যাই। এই যে আসলাম, আসার পর এখানে দেখি আর কি কোনো ছবি দেওয়া আছে নাকি যেগুলো নিয়ে কাজ করতে পারবো, কাজ করার মতো আর কিছু আছে নাকি। আচ্ছা, একটু আপলোডই করি, আপলোড করি। এখান থেকে আপলোড করতে পারবো, ছবি যেহেতু আছে আমি আর ওইখানে না যাই। আচ্ছা, এখানে আপলোড ফাইলে যাই, আপলোড ফাইলে যাই, আপলোড ফাইল, এবং এখান থেকে আমি একটা ছবি নিয়ে নিই। ধরেন আমি কোন ছবিটা নিতে পারি, এইটাই আপাতত নেই। আচ্ছা, এইটা নিলাম। আরেকটা ছবি থাকলে ভালো হতো, এই ছবিটাও দরকার। দেখি এখানে কোথাও ওই ধরনের ছবি আছে নাকি, থাকলে ওই ধরনের একটা ছবি নিয়ে নিচ্ছি। এইটা নেই, হ্যাঁ এইটা নিয়ে নিই, ওপেন। এখন অনেক সময় হয় কি, ধরেন আপনার এই ছবি থেকে এই টেক্সটটা পছন্দ হয়েছে বা এই টেক্সটটা পছন্দ হয়েছে, এই টেক্সটটা আপনি কিভাবে নেবেন, এই টেক্সটটা আপনি কিভাবে নেবেন? তাহলে এইটাও আবার এডিটে চলে আসেন, এডিট থেকে এসে এই যে এখান থেকে এসে এই যে এখানে যান, এখান থেকে এই যে গ্রাফ টেক্সট এখানে একটা ক্লিক করেন, ক্লিক করার পর আপনার যেটা হবে এই যে ও হচ্ছে এই টেক্সটটাকে এখান থেকে আলাদা করে দিচ্ছে, দেখেন। এই যে এখন যদি আমি চাই এই যে গ্রাফ করে দিই, সরি এটা জাস্ট ইটটা সিলেক্ট হয়ে গেছে, এই যে ইটটা দেখেন আলাদা হয়ে গেছে। আবার যদি আমি দুইটাই চাই, এই যে দুইটাই যদি চাই যে না আমার দুইটাই লাগবে, দুইটাই লাগবে, আমি একটা না আমি দুইটাই ইয়া করব, এই যে আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে চলে আসলাম, এই এডিটে আসলাম, এডিটে আসার পর আমার এই যে গ্রাফ টেক্সটে যাব, এই যে দুইটাই ও সিলেক্ট করে নিচ্ছে, সিলেক্ট করার পর এই যে ক্লিক, এই যে এইটা এবং এইটা, এই যে দুইটা সিলেক্ট করলাম এবং গ্রাফ করে দিই। দেন এই লেখাটা পছন্দ হয়েছে, এখন আমি আমার ডিজাইন এটা ইউজ করতে চাই, তাহলে এই যে দেখেন লেখাটা সুন্দর করে, এখন যদি আমি এখানে ইউজ করতে চাই আমি এই ফরম্যাটটা লেখা আমি ইউজ করতে পারবো। আচ্ছা, এবার যদি মনে হয় যে না আমি এইখান থেকে এই ডিজাইনটা নিয়ে যাব, সেটাও সম্ভব। আমি এখানে আসি, আসার পরে যে এডিটে যাব, এডিটে যাওয়ার পর দেখেন আমাদের কাজ কত কত ইজি করে দেয়। এখান থেকে ম্যাজিক গ্রাফ এটা দিব, ম্যাজিক গ্রাফ। এই যে আমি এইটা আলাদা করব, এই যে আমি গ্রাফ করলাম, এই দেখেন এটা আলাদা হয়ে গেছে। এখন যদি এইটা মনে করেন আমার ডিজাইনে ব্যবহার করতে চাই, এই যে ডিজাইনে এটা ইউজ করলাম। আচ্ছা, এখন যদি এইটা রিমুভ করতে হয় রিমুভ করে দিলাম, এই যে আমার এই যে দেখেন এটা সুন্দরভাবে চলে আসছে, এই যে এখান থেকে এটা চলে আসলো। তাহলে কি এইভাবে আপনি আপনার মতো করে যে কোনো কিছু চাইলে কি করতে পারছেন, যে কোনো কিছু চাইলে আপনি একটা জায়গা থেকে নিয়ে চলে আসতে পারছেন। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু কাজ দেখি, ধরেন এখান থেকে
কন্ট্রোল জেড দিয়ে দিই, কন্ট্রোল জেড দিয়ে আবার এটা সামনে আগের পজিশনে নিয়ে আসি, এই যে এখানে নিয়ে আসি। এইবার আমি চাচ্ছি যে এখান থেকে এই এই যে এই চারটাকে বাদ দিয়ে দিতে। তাহলে এখান থেকে এই যে আমার জন্য আরো একটা ভালো জিনিস আছে, এই যে ম্যাজিক ইরেজার। এখান থেকে আমি কি করব, এই যে চারটাকে আমি শুধু এই যে একটু সিলেক্ট করে দিব, এই যে চারটাকে ধরেন এখান থেকে আমি চারটাকে একটু সিলেক্ট করে দিই, চারটাকে একটু সিলেক্ট করে দিই, এই যে দিলাম। দেওয়ার পর এই যে ইরেজ দিয়ে দিই। এটা যত টাইম নিয়ে করবেন তত পারফেক্ট ভাবে কাজ করবে, ঠিক আছে? যত টাইম নিয়ে করবেন তত পারফেক্ট ভাবে কাজ করবে। টাইম না নিলে এই যে এরকম একটু ঝামেলার সম্মুখীন হতে পারেন। আচ্ছা, এরপরে এখানে আছে বিজি জেনারেটর। এটা কি কাজ করে? এটা যে কাজটা করবে, ধরেন হচ্ছে আপনার এই ইমেজটা, ধরেন আপনার এই ইমেজটা নিয়ে আসছেন, এই ইমেজটাকে নিয়ে আসছেন, নিয়ে আসার পর এইটা না নিয়ে আসে, এইটা নিয়ে আসলে এটা লম্বা লম্বি আছে তো এইটা দিয়ে একটু ভালো কাজ করা যাবে। আচ্ছা, এইটার বিজি রিমুভ করে দিই। ওকে, এখন আমি চাচ্ছি এখান থেকে, ধরেন আমি বেশি কিছু দিলাম না, জাস্ট নর্মাল একটু জাস্ট লিখে দিলেও হবে। আমি যদি এখানে সুন্দরভাবে লিখে দিতে চাই তাহলে তো আরো আমাকে অনেক ভালো, এটা আমরা নেক্সট যখন কাজগুলো দেখব, ঠিক আছে, এআই এর কাজগুলো দেখবো তখন আরো ভালো ক্লিয়ার হব। এখন আপাতত এটা কিছু করার দরকার নেই, ধর আমার আহ, মনে হচ্ছে যে শুধু রিভার দিয়ে দিই। তার মানে এই ছবির সাথে রিভার যায় না, বাট বোঝার জন্য এটা একটা কর্পোরেট অফিস যায়, ঠিক আছে, বাট আমি এই রকম করলাম না, আমি জাস্ট একটা রিভার দিয়ে দিলাম, জেনারেট দিয়ে দিলাম। এই যা, ও রিভার পিছে দিয়ে দিয়েছে, তার মানে কি আপনি এইখান থেকে এইভাবে সুন্দর করে আপনার যেইটা দরকার সেই কাজগুলো এখানে করতে পারবেন। আচ্ছা, এখন ধরেন আমরা তো কাজ করছি, এইবার আমার কাজের ভিতর আমার এই যে ঈদ অফার নিয়ে ধরেন কাজ করতে গেলাম, আমার তো বিভিন্ন জিনিস দরকার হতে পারে। তাহলে আমার লেখা দরকার হতে পারে বা কিছু একটা দরকার হতে পারে, বা যা যা দরকার হবে, আমার এই যে টেক্সট দরকার, তাহলে টেক্সট গুলো কোথা থেকে আনবো না আনবো সবকিছু আমরা একটু এক এক করে আনার চেষ্টা করি। এই যে এখান থেকে, সরি, এই যে এখন আমি দিতে যাচ্ছি কি, ঈদ অফার, ঈদ অফার। তাহলে টেক্সট আনতে হবে আমার। এইবার টেক্সটটা আমি কি এখান থেকে যদি টেক্সটে যাই, ঠিক আছে, টেক্সটে যাই, তাহলে কি আমি এখান থেকে হেডিং, সাব হেডিং, বডি কি ধরনের টেক্সট চাই সেই জিনিসগুলো পেয়ে যাব। ধরেন আমি একটা হেডিং নিয়ে আসি, হেডিং নিয়ে আসার পর এখানে আমি লিখে দিই ঈদ অফার, ঈদ অফার। ধরেন আমি ঈদ অফার লিখছি, এই যে ঈদ অফার, ঈদ অফার। আচ্ছা, এই লেখা বড় করা লাগতে পারে, ছোট লেখা ছোট করা লাগতে পারে, বিভিন্ন জিনিস করা লাগতে পারে, জাস্ট এখানে আমি ক্লিক করলেই এই লেখাটা বড় বা ছোট হয়ে যাবে। এই যে প্লাসে দিলে বড়, মাইনাসে দিলে ছোট। এবং এই ফন্টটা যে আমার সবসময় পছন্দ হবে এইরকমও না। ফ্রন্ট তাহলে আমি চেঞ্জ করব কোথা থেকে? আমি ফ্রন্ট চেঞ্জ করব এই যে এখান থেকে, এখানে চলে যাব, এই যে এখান থেকে আমি আমার প্রচুর এখানে ফ্রন্ট দেওয়া আছে, আপনার যেইটা পছন্দ আপনি সেই ফ্রন্টটা এখানে নিয়ে চলে আসতে পারেন, যেটা আপনার পছন্দ। ধরেন আমি এটা নিয়ে আসলাম, এই যে ঈদ অফার, আমি এটা নিয়ে আসলাম, এই যে ঈদ অফার, আমি এটা নিয়ে আসলাম। তাহলে ফন্ট আমরা এভাবে নিয়ে আসতে পারি। আচ্ছা, এবার ফন্ট কালারের একটা ব্যাপার আছে, যে ফন্ট কালারটা কি হবে না হবে। তাহলে ফন্ট কালারটা কিভাবে, এই যে এখানে ফন্ট কালার, ঠিক আছে, টেক্সট কালার, এখানে আসবো। আমার যেই কালারটা পছন্দ আমি চাইলে সেই কালারটা দিয়ে দিতে পারি, এখান থেকে আমি ওই কালারটা দিয়ে দিতে পারি, এই যে ওই কালারটা আমি দিয়ে দিতে পারি। আবার এমনও হতে পারে যে আমার এই যে এই বাবুটা যেই কালার পড়ছে এই কালারটাই দরকার, তাহলে কি করব, এই কালারটা কিভাবে নিব? আচ্ছা, আপনাদের মধ্যে অনেকে আছেন ক্যানভার ক্লাস করছেন, এটা হচ্ছে আপনাদের সাথে জাস্ট কানেক্ট হওয়ার জন্য। একটু বলবেন কি করব? না না, একটু আপনাদের আনমিউট করি, কারণ না হলে আবার সবাই দেখা যাবে ঘুমায়ও যেতে পারে, ঠিক আছে?
কারণ হচ্ছে এই যে অনেকক্ষণ কথা বলতে পারছেন না তো। হ্যাঁ, একটু বলেন। ভাই, আপনি হচ্ছে অনেক ফাস্ট দেখাইছেন, আমার সামনে ল্যাপটপ, আমি করে আপনার সাথে আসসালামু পারতেছি না। আলাইকুম ভাইয়া, আমি ফটো বলবো। কালারসে যাব। এই এই তো যে এই তো এই যে পারছে প্লাস। পারছে, আপু পেরে গেছে। ওকে, ঠিক আছে, আপু পেরে গেছে। ভাইয়া সবাই তো আমি ডিটেলস তো পারি নাই। ভালো হতো। আচ্ছা আচ্ছা ভাইয়া আচ্ছা আপনি একটু ফাস্ট যাচ্ছেন, যদি একটু স্লো দেখান যে আচ্ছা কোনটাতে আচ্ছা কি। বুঝতে আচ্ছা আচ্ছা পারছি না। আচ্ছা 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 আচ্ছা, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, এটা কোনো সমস্যা না। আচ্ছা, এইবার আমি একটা কথা বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? যারা ক্লাসে কাজ করছেন, আমার সাথে সাথে যারা কাজ করছেন, তারা কিন্তু, তারা কিন্তু একটু পিছিয়ে যাবেন আগে। জিনিসটা, কনসেপ্টটা বোঝেন, তাহলেই দেখবেন আপনি খুব সহজে করতে পারছেন। দুই একজন দেখলাম ক্লাসে কাজ করছে। আর আরেকটা জিনিস, একটু ভাইয়া ফাস্ট চলে যাচ্ছি না? একটু ফাস্ট চলে যাচ্ছি না? দেখেন, আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছি, আমরা একটা মডিউলও কিন্তু আসছে যে আমাদের এই জিনিসগুলো দেখতে হবে। এখন টাইমের মধ্যে যদি ভাইয়া একটু স্লো যাই তাহলে কি, জিনিসটা কিন্তু এক ক্লাসে অনেক কিছুই দেখাতে হয়, ঠিক আছে? একটু টাফ হয়ে যায়। তা এইখানে একটা কিন্তু টেকনিক আছে, টেকনিকটা শিখাই দিই। টেকনিকটা হচ্ছে, ক্লাসের পরে, এই যে এখন আমি ক্লাসটা শেষ করার পরেই ভিডিওটা আপলোড করে দিব, মাঝে মাঝে হয়তো বা দেরি হয়। কি করতে হবে, টেকনিকটা কি অ্যাপ্লাই করতে হবে? এই যে এখানে আসবেন, এই যে ধরেন একটা আমরা ক্লাসে চলে যাই, যেখানে আমরা ক্লাস পাবো, চ্যানেলে চলে যাই, এখানে চলে আসি। ভাইয়া দাগাদাগি না করি, দাগাদাগি না করি, একটু আন্ডু করেন, দাগাদাগি করলে একটু আন্ডু করতে জানতে হবে, নাহলে আমার আবার একটু কষ্ট করতে হবে। আচ্ছা, এখানে যাওয়ার পর আমরা একটু চলে আসি, যে কোনো একটা ভিডিও, ধরেন আপনাদের ক্লাস 1-এর ভিডিও, ক্লাস 1-এর ভিডিও, এই যে ধরেন প্লে লিস্টে আসলাম, প্লে লিস্টে আসার পর 525 ব্যাচেরই একটা ভিডিওতে চলে যাই, এই যে ভিডিওতে, যে কোনো একটা ভিডিওতে যাই, এই যে ভিডিওটা আমরা প্লে করি, একটু ভিডিওটা একটু প্লে করি। এই দেখেন, ভিডিওতে যখন আসবেন, অবশ্যই তো ভিডিও দেখবেন, এটা তো আপনাদের দেখতে হবে, এটার কোনো দ্বিতীয় কোনো অপশন নেই। ভিডিও অবশ্যই কি করতে হবে, অবশ্যই দেখতে হবে। আচ্ছা, তাহলে ভিডিওটা দেখবেন কিভাবে? ভিডিওটা, এই যে ভিডিওটা দেখবেন, এই যে এখানে সেটিং এ আসবেন। ভিডিওটা যখন দেখবেন কোনো একটা জায়গায় বুঝতে পারছি না, তখন কি করবেন, এই যে প্লেব্যাক স্পিড আছে না, এটাকে নর্মাল আছে তো, এটাকে জাস্ট 0.75-এ দিয়ে দিবেন, অথবা 0.5। 0.5 দিলে কিন্তু খুব আস্তে হয়ে যাবে, খুব আস্তে হয়ে যাবে। এটা কি করবেন, 0.75 দিয়ে দিবেন। আর যখন মনে হবে যে না, এই জায়গাটা আমার মোটামুটি পারবো, আমার কোনো সমস্যা হচ্ছে না, এইটা এই যে 1.5 করে দিবেন। 1.5 করে যখন প্লে করবেন, জিনিসটা একটু দ্রুত আগায় যাবে। এতে কি হবে, যে সবাই মোটামুটি আমরা বুঝতে পারবো। আর নেক্সটে তো, আর অনেকের কাছে এটা আজকে ক্যানভাটা একদম ফাস্ট, যাদের কাছে একদম ফাস্ট, তাদের একটু তো, তার মানে নতুন একটা জিনিস আমাকেও যদি বোঝানো হয়, আমিও কিন্তু ভালো বুঝতে পারবো না, যেহেতু এটা একদম আমার কাছে নতুন। তাই একটু ভিডিওটা কিন্তু দেখতেই হবে, দেখতে হবে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। একটু বড় একটা হোমওয়ার্ক দিব, আর কালকে না পারলে তো কালকে আবার আপনাদের সাথে সাপোর্ট ক্লাসে দেখা হচ্ছে। এই তো, তাহলে আমি আবার একটু চলে যাই, আমাদের ওই কাজটাতে চলে যাই। আচ্ছা, এখন আমরা আরো কি করি, আরো কি করতে পারি সেই জিনিসটা একটু দেখি। একটু কিন্তু আবার স্লো হয়ে গেছি। আচ্ছা, তাহলে এখান থেকে কি করব, যে আমি এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে টেক্সট নিয়ে আসলাম। টেক্সট হচ্ছে আমি সুন্দর করে ফন্টগুলো আমার মতো পছন্দের মতো ফন্ট চেঞ্জ করে দিলাম, এবং ফন্টটা কালারও করে দিলাম, এবং বলেছিলাম যে আমি এই বাবুটার যেই কালার আছে, গায়ের জামাটা, আমি এই চাঁদের ভিতর এই কালারটা ইউজ করতে চাই, তাহলে কি করব, বা এই লেখার ভিতর, তাহলে আমি এখানে আসি, বা এই যে এখানে চারটার ভিতর আসি, আসার পর, না লেখাতেই আসি, এই যে কালারে আসলাম, আসার পর এই যে এখানে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, অ্যাড এ নিউ কালার, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন একটা পিক এ কালার একটা অপশন আছে, পিক এ কালার, এটা নিব। নেওয়ার পর এই যে বাবু যেই জায়গার কালারটা নিতে চাই, এই যে
এইখানে কালারটা আমি নিতে চাই, এখানে দিয়ে দিলাম, এই দেখেন এই কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে। এই যে এই কালারটা কি আমার চেঞ্জ হয়ে গেছে। সরি, একটু কাশি সমস্যা হয়েছিল, সরি। আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি কালারটা চেঞ্জ করে নিতে পারলাম। আবার যদি ব্যাকে যেতে চাই, এই কন্ট্রোল জেড দিলেই আমার আবার কি ব্যাকে চলে যাবে। এই যে কন্ট্রোল জেডটা ইউজ করবেন। এই তো কন্ট্রোল জেড দিলাম, আমার আবার ব্যাকে চলে গেল। এখন কালার তো নিলাম, কালার নেওয়ার পর এই এই জিনিসগুলো দরকার হয় না, মাঝে মাঝে দরকার হয়। ধরেন আন্ডারলাইন দিতে চাইলে কালার নিচে আন্ডারলাইন, এই যে লেখা নিচে আন্ডারলাইন, ঠিক আছে, জাস্ট আন্ডারলাইন দিবে, আর খুব একটা দরকার নেই। মাঝখান থেকে কেটে দিবে। এটা হচ্ছে যদি আমি ওই যে সব আপার কেস রাখতে চাই, সব আপার কেস, লোয়ার কেস রাখতে চাইলে লোয়ার কেস, এই ধরনের অপশন থাকে, বাট সব ফন্টে আপনি সব জিনিস পাবেন না। আচ্ছা, এইখানে আরো কিছু জিনিস আছে। এই জিনিসগুলো কিভাবে কাজ করে যদি একটু দেখি। আমরা একটু হেডিং নিয়ে আসি। এই কাজটা মনে রাখবেন, এই কাজটা কিন্তু আমাদের লাগে। এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। আপনাকে যদি আমি কাজ দিই যে এইটা এখান থেকে নিচে পেস্ট করেন, তাহলে আপনি এখান থেকে এইভাবে পেস্ট করলেন, আবার এখান থেকে পেস্ট করলেন, এখানে পেস্ট করলেন। দেখেন লাইনের অনেক সময় অ্যালাইনমেন্ট, হ্যাঁ ওর একটা গাইডলাইন দেয়, তারপর কিন্তু অনেক সময় সমস্যা হয়ে যায়। দ্রুত করলে কিভাবে করতে পারেন, দ্রুত করলে এটা কিভাবে করে, অল্টার ধরে, জাস্ট এইটা দিয়ে অল্টার ধরে নিচে মাউস ধরে টান দিলেই এটা হয়ে যাবে। এখন যদি আপনি দ্রুত করতে চান তাহলে কি করতে পারেন, এই যে ধরলাম, মাউস ধরে এই অক্ষরটাকে ধরলাম, অল্টায় চাপ দিলাম, চাপ দেওয়ার পর এটা দেখেন টান দিয়ে নিচে আনছি। যদি একটু শিফটে চাপ দিই, দেখেন এটা কিন্তু চাইলে এইভাবে বাঁকায়া যাচ্ছে, যদি একটু শিফটে চাপ দিই দেখেন ও কিন্তু সোজা হয়ে গেছে, ও একদম সোজা। আর কিন্তু ডানেও যাচ্ছে না, বাঁয়ে যাচ্ছে, বাঁয়ে যাচ্ছে না, একদম সোজা হয়ে গেছে। ছেড়ে দিলাম। এইবার আমি কি করব, আর কিছুই করব না। ধরেন আমার একই অ্যালাইনমেন্টে আরো লেখা দরকার, এই যে আমি কন্ট্রোল ডি দিব, শুধু কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, দেখেন একদম স্ট্রেট হয়ে আমার লেখাগুলো চলে আসছে, একদম স্ট্রেট হয়ে লেখাগুলো চলে আসছে। তাহলে এই জিনিসটা বুঝলাম। তা এই জিনিসটা লাগে, তাই এই জিনিসটা একটু দেখাই দিলাম যে আপনাদের কাজ করতে গেলে এই জিনিসটা লাগবে। আচ্ছা, এর পাশাপাশি আরো একটা জিনিস লাগবে। ধরেন আমি যদি এইটা একটু বাঁকায় দিই, এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই। আচ্ছা, এইবার আমি যদি এখানে আসি, আসার পর এই যে একটা অ্যালাইনমেন্ট আছে, একটা অ্যালাইনমেন্ট দেখছেন, অ্যালাইনমেন্ট, এইটা যদি আমি লেফট করে দিই, দেখেন এই যে এটা যে একটু বাঁকা ছিল, খেয়াল করছেন নাকি জানি না, এই যে এখানে দেখেন এটা কিন্তু একটু বাঁকায় আছে, এখানে একটা ফাঁক আছে। যখন আমি এখান থেকে এই যে এই লেয়ারে এসে, এই যে সরি এই যে অ্যালাইনে এসে আমি লেফট দিলাম, তখন এটা কি ঠিক হয়ে গেল। আবার যদি রাইটে যদি বাঁকানো থাকতো, তখন এটা আমার হচ্ছে রাইট সাইডে, তখন এইটা হচ্ছে আমার রাইট সাইডে একটু বাঁকানো আছে, এইটা আমার রাইট সাইডে একটু বাঁকানো আছে। তাহলে এইবার যদি আমি এই দেখেন সবগুলা সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি আবার আসি, এবং যদি আমি এই যে লেয়ার অ্যালাইনমেন্টে আসলাম এবং রাইট দিতে দিলাম, দেখেন এটা রাইটে চলে আসলো। আবার সেন্টার দিলে সেন্টার হয়ে যাবে, তার মানে আমি যেইটা দিব এটা সেটা হয়ে যাবে। আর আরেকটা জিনিস যেটা হয়, যে আমরা যখন এই ধরেন এইগুলা, ধরেন আপাতত দেখানোর খাতিলে আমি একসাথে নিলাম, একসাথে নিলাম এই চারটা, এই চারটা একসাথে নিয়ে আসলাম, জাস্ট শিফট ধরে সিলেক্ট করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার হয়তো বা সবসময় এইটা, এগুলো একসাথে রাখার প্রয়োজন পড়তে পারে, তাহলে এটা একসাথে কিভাবে রাখে, তাহলে আমরা কি করতে পারি, খুব সহজে এই যে জাস্ট এটা ধরবো, 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 একটা সিলেক্ট করব, করার পর কন্ট্রোল জি অথবা গ্রুপ, কন্ট্রোল জি দিলেও গ্রুপ হয়, অথবা এই যে গ্রুপে লিখবেন, গ্রুপ হয়ে গেছে। এখন দেখেন টানাটানি করে যেখানেই নেন না কেন, টানাটানি করে যেখানেই নেন সবগুলা কি একসাথে যাবে। তাহলে আমরা এখান থেকে গ্রুপও করে দিতে পারলাম, তার মানে লেখাগুলো যদি আমাদের গ্রুপ করা দরকার হয়, আমরা এখান থেকে খুব সহজে গ্রুপ করে দিতে পারি। আচ্ছা, এরপরে যদি একটু আসি, এখান থেকে দেখেন আরেকটা জিনিস, এখানে আসলাম, এখানে আমি কিছু র্যান্ডম কিছু লেখা লিখি, কিছু লেখা লিখি, এই যে কিছু লেখা লিখলাম, নেওয়ার পর
আমার এই লাইনের মাঝে গ্যাপ বেশি দরকার হতে পারে। এই যে ঈদ অফার আছে না, ঈদ আর অফার এর মাঝখানে গ্যাপটা বেশি দরকার হতে পারে বা কম দরকার হতে পারে। এটা কিভাবে, এখানে সিলেক্ট করে নিব, নেওয়ার পর এই যে এখান থেকে আসবো, আসার পর এই যে এখান থেকে লাইন স্পেসিং, লাইন স্পেসিংটা আমি এই যে কমাই দিলাম, দেখেন একদম লেখাগুলো একদম চাপাই গেছে, একদম চাপাই গেছে। আবার যদি বাড়ায় দিই, এই দেখেন লেখাগুলো একদম আরো লাইনের স্পেসটা আরো বেড়ে যাচ্ছে। আবার যদি একটা লেখার মাঝে আরেকটা লেখার একটু দূরত্ব রাখতে চাই, এই যে এখান থেকে আমি সেই দূরত্বটা বাড়াতে পারি, এই যে দেখেন এখান থেকে দূরত্বটা বাড়াতে পারি। তাহলে এইভাবে আমরা আমাদের কি এই কাজটা করতে পারি। এবং লেখায় যদি কোনো ইফেক্ট ইউজ করতে চাই, ধরেন আমরা যদি কোনো ইফেক্ট ইউজ করতে চাই, ইফেক্ট, ধরেন এই লেখাটা আমি ইফেক্ট ইউজ করতে চাই, যে ইফেক্টে আসবো এবং এইখানে ধরেন বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এখান থেকে যদি কিছু ইফেক্ট দেখি আমরা, এইটা করলে কি হয়, এই যে লেখার মাঝখানে দেখেন আমি যদি একটু বড় করে দেখাই, সবকিছু খালি হয়ে গেছে, লেখার মাঝখানে সবকিছু খালি হয়ে গেছে। আবার যদি ধরেন এইটা দিই, এই যে চারো সাইডে কি একটা আউটলাইন হয়ে গেছে। এখন ধরেন আউটলাইনটা এই কালারে আছে, আমি যদি সাদা দিয়ে দিই তাহলে আরো ভালো বুঝতে পারবেন, বা যদি কালো দিয়ে দিতাম তাহলে আরো ভালো বুঝতে পারতেন। এই যে দেখেন এই আউটলাইন আমি কালো দিয়ে দিলাম। এখন যদি এটা বাড়িয়ে দিই, এই যে বাড়িয়ে দিলাম, তাহলে এইভাবে আপনার টেক্সটের ভিতর ইফেক্ট গুলাও ইউজ করতে পারবেন। আবার ছবিতেও ইফেক্ট ইউজ করা যায়। আবার অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় যে আমাদের আমাদের একটা ডিজাইন, এই ডিজাইনটা আমার একটু হালকা করা দরকার পড়তে পারে, যে এই ডিজাইনটা এত, মানে আমি চাচ্ছি আমার ছবিটা যেন বেশি ফোকাস পায় আর এইটা যেন একটু কম ফোকাস পায়। ধরেন আমি এই যে এই ছবিটা নিয়ে আসি যদি আপলোড থেকে, ধরেন এই ছবিটা নিয়ে আসলাম, আমি চাচ্ছি যেন আমার ছবিটা একটু বেশি ফোকাস পায় এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা হয়ে যায়। তাহলে কি করতে পারি, এই যে এই ছবিটিতে আসলাম, এইখান থেকে আমরা ট্রান্সপারেন্সিটা কমায় দিব, দেখেন ট্রান্সপারেন্সিটা কমায় দিলাম, দেখেন এটা একদম হালকা হয়ে যাচ্ছে। আবার যদি এটা বেশি করে দিতাম তখন কি আমার ছবিটা কি ইয়া হয়ে যাচ্ছে না, কিন্তু দেখেন এটা যখন কমায় দিই, এটা আসলে আপনার, এটা হচ্ছে কি বোঝার বিষয়টা হচ্ছে আপনার উপর, যে আপনি ডিজাইনটাকে কিভাবে ফুটায় তুলবেন। এটা হচ্ছে অনেকটা আপনার উপর নির্ভর করবে, যে এই কোন ডিজাইনে দেখা যাবে এটা যখন বাড়াচ্ছেন তখন ভালো লাগছে, আবার কোনটায় দেখবেন এটা কমাচ্ছেন ভালো লাগছে। ঠিক আছে, এই জিনিসটা ডিজাইন দেখতে দেখতে আপনার ভিতর থেকে আসবে। তাহলে বুঝতে পারলাম যে এটা কিভাবে করে। আচ্ছা, এখন এই জিনিসগুলো দেখার পর আমাদের আরো কিছু আছে, ধরেন ইমেজে অনেক সময় এডিট করা দরকার হয়। ধরেন এখান থেকে যদি ইমেজ এডিটে আসি, এই যে এখান থেকে যদি আমরা এডিটে আসি, আরো কিছু এডিটে আছে, ফিল্টারে অপশন আছে। ঠিক আছে, ফিল্টারে অপশন আছে, আপনার ফিল্টারে চাইলে ইউজ করতে পারেন, এটা আমরা মোবাইল ইউজ করি, সবাই কম বেশি জানি। এখান থেকে শ্যাডো ইউজ করতে পারেন। ঠিক আছে, বিভিন্ন ইফেক্ট আর কি, এগুলো ইফেক্টগুলো ইউজ করতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে ধরেন আমরা শ্যাডোটা নিলাম, নেওয়ার পর ধরেন আমি এই পিকচারের পাশে আউটলাইন দিতে আছি, এই যে এখানে আউটলাইন দিয়ে দিলাম। আপনার অনেক ছবিতেই দেখছেন যে এই ধরনের আউটলাইনগুলো ইউজ করা হয়, এই ধরনের আউটলাইনগুলো ইউজ করা হয়। এখন এই যে আমি এখান থেকে আউটলাইনটা দিয়ে দিলাম, এটার সাথে আপনার মোটামুটি অনেকেই পরিচিত, অনেক ডিজাইনে এই জিনিসগুলো দেখেন, এই যে আউটলাইন ইউজ করা, এইভাবে আপনি খুব ইজিতে আউটলাইন দিয়ে দিতে পারেন, অথবা শ্যাডো দিতে পারেন, বিভিন্ন জিনিস আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আবার পিছনে একটা ব্যাকড্রপ, ঠিক আছে, একটা ব্যাকড্রপ দিতে পারেন, এই যে পিছনে একটা ব্যাকড্রপ। এরপর গ্লো, ঠিক আছে, সাইডে যে এরকম গ্লো করবে এবং গ্লোর সাইজটা কেমন হবে, ঠিক আছে, সেটা আপনি দিয়ে দিতে পারেন যে গ্লোর সাইজ। আবার গ্লোর কালার, ঠিক আছে, যে গ্লোটা কি কালারের হবে, যে আমি যদি ব্ল্যাক দিতে চাই, যে ব্ল্যাক গ্লো হোক, এই যে ধরেন আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি, বা যে কালারে আমি গ্লো চাচ্ছি সেই কালারে গ্লোটা এখান থেকে দিতে পারবো। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, অনেকে এইটায় প্যাচ লেগে যায় আর কি, আউটলাইন হচ্ছে এইটা, আর যদি আমি এখানে এই যে বর্ডার দেই, এই যে এখানে বর্ডার, এইটা কিন্তু আলাদা, দুইটা কিন্তু এক না। এই যে এইটা দিলে কি হবে, এইটা দিলে হবে কি, এই যে আমার এখানে এই যে একটা ফ্রেম চিহ্ন চলে আসবে। তার মানে অনেকে অনেক সময় এটা সমস্যা হয়ে যায় যে কোনটা দিবে, মনে করে এইটা দিলেই হয়তো ওইটা কাজ করবে না, এইটা দিয়ে না, এটা যদি স্ট্রোকটা বাড়াতে চাই এইভাবে বাড়াতে পারবো, এইটার জন্য এইটা। আচ্ছা, এরপরে এগুলো বেসিক আপনারা পারবেন, এই যে ফ্লিপ করে কিভাবে, ঠিক আছে, এগুলো সব আপনারা পারবেন। এবং ভার্টিক্যাল হরিজন্টাল, যেহেতু আমরা সবাই কম বেশি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, এগুলার সাথে আমরা কম বেশি পরিচিত। আর আরেকটা জিনিস যেটা
এই জিনিসটা আমাদের দরকার, তার মানে আমরা যেই জিনিসগুলো বেশি দরকার হয় সেইগুলোই একটু বেশি দেখার চেষ্টা করছি। আরেকটা বিষয় দরকার হতে পারে, ধরেন আপনার এই জিনিসটা দরকার হতে পারে, দাঁড়ান এইটা একটু ছোট করে নিই এবং এটা এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর ধরেন এখানে আমার দুইটা ডিজাইন আছে, দুইটা ডিজাইন আছে এখানে। এখন আপনি চাচ্ছেন যে এই ডিজাইনটা নিচে থাকুক, এইটা উপরে থাকুক। এটা কিভাবে করবেন? বা এই যে এটা তো এখন হয়ে গেছে, বাই ডিফল্ট এটা হয়ে গেছে। বাট যদি চান যে এইটা এখন উপরে চলে আসুক, তাহলে কি করবেন? এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পজিশন থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, এই যে পজিশন থেকে আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে। এই যে লেয়ার থেকে, এই যে লেয়ার থেকে এটা টান দিয়ে এটা উপরে উঠায় দেন, তাহলে এই যে এটা উপরে উঠে আসবে। আবার এটা নিচে দিয়ে দেন, এখান থেকেও করতে পারবেন। অথবা এখানে রাইট বাটন ক্লিক করে আপনি এখানে লেয়ারে আসবেন, এইখানে আপনি অপশন পেয়ে যাবেন ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড। আপনি এটা যেহেতু এখন সবার ফরওয়ার্ডে আছে, এটা যদি চান ব্যাকওয়ার্ডে দিতে, এই যে ব্যাকওয়ার্ডে দিয়ে দিচ্ছেন, এখন এটা কি, এটা নিচে চলে গেছে। আবার যদি চান মনে করেন যে না এটাকে আবার উপরে নিয়ে আসবেন, এই যে এখন যদি আবার এই যে আপনি লেয়ারে আসেন, এই যে ব্রিং ফরওয়ার্ড দিয়ে দেন, তাহলে এটা আবার এই যে চলে আসছে। সরি, এই যে এটা আবার ধরেন এই যে এটা ফরওয়ার্ডে আনতে চাচ্ছেন, এই যে আসেন লেয়ারে, ব্রিং ফরওয়ার্ড, এই যে ফরওয়ার্ডে চলে আসছে। তাহলে এইভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। আচ্ছা, এইবার আপনাদের ধরেন একটা যদি আমরা হোমওয়ার্ক দিই, একটা হোমওয়ার্ক ধরেন যে যার মতো যদি করতে চান কিভাবে করবেন, ধরেন হোমওয়ার্ক আমরা কয়েকটা দেখবো, আরো কাজ দেখবো আমরা পাশাপাশি। ধরেন আমরা যদি একটা হোমওয়ার্ক দিতে চাই আপনাদের, উম, কিসের দিব দেখি একটা। আচ্ছা, ধরেন এখানে একটা নর্মালি একটা দেওয়া আছে, আপনাদের একটা থিম দিয়ে দিলাম যে এই থিমের উপর একটা কাজ করবেন। ধরেন হচ্ছে আমি এটা দিয়ে দিলাম, আর ট্রাস্ট পয়েন্ট অটো কেয়ার। ঠিক আছে, ট্রাস্ট পয়েন্ট অটো কেয়ার, এইটা হচ্ছে আপনারা বানায় দিবেন, এইটা হচ্ছে আমাকে দিবেন, হোমওয়ার্কটা দিবেন। আপনাদের একটা, এটা একটা অটো সলিউশনের কোম্পানি মনে করবেন যে এটা একটা অটো সলিউশনের কোম্পানি বা গাড়ির গ্যারেজ, গাড়ির ওয়ার্কশপ। তাহলে গাড়ির ওয়ার্কশপের জন্য আমি ডিজাইনগুলো নিচ্ছি, তাহলে আমার, তার মানে আপনার একদম প্রজেক্টের মতো হয়ে যাচ্ছে যে আমার কি এটা একটা গাড়ির ওয়ার্কশপ। তাহলে এই যে এই ওয়ার্কশপ যে, তাহলে এটা কি একটা ভেহিকেল, তাহলে আমার এই ডিজাইনগুলা আমি কোথায় পাবো? ধরেন আমি ডিজাইনে আসবেন বা এই যে লগোতে এখানে আসবেন, আপনি ভিকেল লিখে সার্চ দেন, ধরেন এই যে ভিকেল লিখে সার্চ দেন, অথবা কার লিখে সার্চ দেন, কার ওয়ার্কশপ লিখে সার্চ দেন, যেটা দিয়ে আপনি সার্চ দেন। ধরেন আমি ভিকেল লিখলাম, ধরেন আমি ভিকেল লিখে, এই যে আমার কাছে সামনে ধরেন ভিকেল লোগো লিখে দিলাম, এই যে লোগো, ধরেন এই যে লোগো দিয়ে আপনি সার্চ দিলেন, এই যে আপনার সামনে ভিকেল লোগো চলে আসছে। আবার মনে করেন আপনার কাছে এই এই গাড়ির ছবিটা ভালো লাগলো না, ধরেন একটা গাড়ির ছবি আসছে, ধরেন এখানে আমরা তো ওই যে ভিকেল লোগোতে আমরা বিভিন্ন গাড়ির ছবিও পাইছিলাম। ধরেন কোনো কারণে আহ, বা এই যে আমার কোনো কারণে হচ্ছে আমার ওইটা পছন্দ হলো না, ধরেন এই গাড়িটা আমার পছন্দ হলো না, এই গাড়িটা আমার পছন্দ হলো না, এই গাড়িটা নিয়ে আসছিলাম। এখন এই গাড়িটা আনার পর ধরেন এটা আমি একটু, এটা আনগ্রুপ, এটা কি একসাথেই আসছে? আচ্ছা, এটা একসাথে ইয়া করা, আনগ্রুপ করা গেলে ভালো হতো। ধরেন এইটা, ধরেন আপনার কোনো কারণে এই গাড়িটা পছন্দ হচ্ছে না, আপনি এখানে আসেন, আসার পরে যে এলিমেন্টে আসেন, এলিমেন্টে এসে কার লিখে সার্চ করেন, কার লিখে সার্চ করেন, বা কারের এই যে ও যে এইখানে এইটা ইউজ করছে, এটা ধরেন আপনার ভালো লাগছে না, আপনি কি করলেন, আপনার মতো একটা নিয়ে আসলেন। আমি আইডিয়া দেখাই দিচ্ছি, জেনারেট তো এটা আপনার এখান থেকে আসবে, এইখানে ধরেন এইটা এইটা আপনি বানায়, আপনার এই ধরনেরই বানাতে হবে, এই রকমের না, আপনার যেটা ভালো লাগে ওইভাবে। এইবার ওইখানে আপনি কি একটা ছিল, ধরেন এই যে ধরেন আপনার এখন এইটা পছন্দ হয়েছে, এই যে এটা নিয়ে আসেন,
এই যে আপনার মতো করে আপনি বানায় নেন, ঠিক আছে, আপনার মতো করে। বা আপনি যদি সামনের উপরে এই যে এখানে রাখতে চান, হ্যাঁ রাখেন। আপনি কালার চেঞ্জ করতে যাচ্ছেন, যে না আমি এই কালার দিব না, আমি হচ্ছে অন্য কালার দিব, এখান থেকে এই যে কালার চেঞ্জ করে নেন। এই যে আপনার আপনার মতো কালার চেঞ্জ যেইভাবে আপনি করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা হোমওয়ার্ক কিন্তু অলরেডি পেয়ে গেছেন। হোমওয়ার্ক কি? এই যে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর যারা বলছিলাম আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, খাতা কলম অনেকের হাতে নেই, তাহলে এই যে ট্রাস্ট পয়েন্ট অটো কেয়ার, ঠিক আছে, এটা হচ্ছে নাম। তাহলে এই এই নামের, এইটা হচ্ছে গাড়ির কোম্পানি, এইটার উপরে আপনার কি একটা লোগো বানানোর কাজ। একটা হোমওয়ার্ক পেয়ে গেছেন। এইবার আরেকটা হোমওয়ার্ক, সেকেন্ড হোমওয়ার্কে যাচ্ছি আমরা, একটা সিভি বানানো। সিভিটা কিভাবে বানাবো? সিভি, তাহলে আমরা এখানে আসি। এখান থেকে আমার খুব একটা কষ্ট করতে হবে না। আমি যদি এই যে ধরেন এখানে দেওয়া থাকে, অথবা এই যে আমি এখানে আসি, আসার পর এই যে কেটে যাই, ধরেন এখানে আমি ফর ইউ, আমি এখানে সরাসরি রিজিউম লিখে সার্চ করি। এই যে ধরেন A4 আপনি বানাতে যাচ্ছেন, এই যে A4 দিলেন। A4 দিয়ে তার মানে আপনার ওই যে দোকানে যে বানাতে হবে এইটা কিছু না। এখন বাসায় বসে নিজে সুন্দর করে নিজের জন্য একটা সিভি বানিয়ে ফেলবেন। আজকে যেহেতু সিভি কিভাবে বানাতে হবে বা কি বিষয় রাখতে হবে সেটা আমরা পরে দেখব, কিন্তু আজকে কি, আজকে হচ্ছে আপনি ডিজাইন করছেন, তাই আপনাদের সিভি হচ্ছে উন্মুক্ত। কেউ যদি চান একদম রং চং সিভি বানাতে, তাও ইচ্ছা, যে যেভাবে পারেন বানান, কোনো সমস্যা নেই। কেউ যদি মনে করেন না আমি একবারে প্রফেশনাল, একদম একবারই বানাবো, যেটা ধরছি একবারে ফাইনাল, সে ওইভাবেও বানাতে পারেন। তাহলে সিভিটা বানাবেন কিভাবে? এই যে এখানে আসবেন, আসার পর কাজ করবেন, কিন্তু জিনিসগুলা কি এইগুলো তো একটু বুঝতে হবে, এগুলো তো একটু বুঝতে হবে, তাই না? এখন কাজগুলো যদি একটু দেখার চেষ্টা করি যে কিভাবে কি হয়, বা একটা আরেকটা যদি আসি, ধরেন না এখানে ডিজাইনে আসলাম, ধরেন এই যে ধরেন কার্ডটা দেখি, এই যে ওটা। এইবার এইখানে যে ছবিটা বসালো, এই ছবিটা যে বসালো কিভাবে বসালো, এই ছবিটা কিভাবে বসালো। এখন আমি যদি এখন আপলোড করি একটা ছবি, ধরেন আমি যদি বসাতে চাই, যেটা হবে আহ ধরেন আমি এই ছবিটাই বসাতে চাই, কি ব্যাপার, এটা তো এখন রাউন্ড হচ্ছে না, কিছু হচ্ছে না। সর্বোচ্চ আমি কি করতে পারছি, আমি এই যে ক্রপ করতে পারছি, কিন্তু ছবি তো আর বসছে না। ঠিক আছে, তাহলে ছবিটা বসাই কিভাবে? কারণ আপনার কাছে তো এইভাবে থাকবে না, আপনার কাছে কি এইরকম একটা ব্ল্যাঙ্ক থাকবে, আপনার কাছে এরকম ব্ল্যাঙ্ক থাকবে, তাহলে ছবিটা বসাবেন কিভাবে? তাহলে ছবিটা বসানোর জন্য কি করবেন, এই যে এখানে চলে আসবেন এলিমেন্টে, বলছি না যা দরকার এলিমেন্ট। তাহলে এখন দেখেন ফ্রেম, ফ্রেম লিখে সার্চ দেন, FRAME, ফ্রেম, ফ্রেম লিখে সার্চ দেন। এই যে আপনার সামনে এই যে এই ফ্রেমগুলো চলে আসবে, যেগুলোর মাঝখানে এই ধরনের চিহ্ন আছে সেইগুলা। সব ফ্রেম না কিন্তু, এই চিহ্নগুলা যেগুলো আছে, যে পাহাড়ের মতো এগুলা যেটা আছে সেইটা, এইটা নিলেন। নেওয়ার পর আপনি এটা এখান থেকে ছোট করে দিলেন। এই যে এবার আমি চাচ্ছি কি ছবিটা এটার ভিতরে ঢুকাতে, এই যে আমি এখানে ধরেন এই যে এইখানে ছবিটা রাখবো। তাহলে আমি এই যে ছবিটা নিলাম, নেওয়ার পর এই যে এখানে শুধু ছেড়ে দিব। এই যে এবার যদি চাই না এটা তো আমার মুখটুক ছোট হয়ে গেছে, আর একটু বড় বানাতে ডাবল ক্লিক করব, ছবিটাকে একটু বড় বানাবো। এই যে ওর মুখটা এই যে মাঝখানে নিয়ে গেলাম, এই যে বসায় দিলাম। ঠিক আছে, এবার যদি চিন্তা করেন না এটা নিচে একটা রাউন্ড শেপ দিলে ভালো, তো হ্যাঁ একটা রাউন্ড শেপ নিয়ে নেন। এখানে এই যে টুলসে আসবেন, আসার পর এখান থেকে এই যে আপনি একটা রাউন্ড শেপ নিয়ে নেন। এটা কি কালার দিতে যাচ্ছেন, ধরেন এটা সাদা দিতে যাচ্ছেন, এই যে সাদা দিয়ে দেন। এই যে এটা এই যে এখানে একটা রাখেন, রাখার পর এই যে এটা এই যে কি করতে হবে, এই যে লেয়ার থেকে ব্রিং ফরওয়ার্ড, এই যে এটা লেয়ার আসলাম, ব্রিং ফরওয়ার্ড, এই যে বসাই দিলাম। আচ্ছা, এইবার তো ছবি গেল, ঠিক আছে, আমি তো ছবিও পারলাম। এইবার এই অপশনগুলা থেকে কোথা কোথা থেকে নিয়ে আসবো, এই যে এই অপশনগুলা এইগুলা হচ্ছে স্কিলগুলা, যে আপনার কতটুকু স্কিল আছে সেই জিনিসগুলো নিয়ে আসতে যাচ্ছেন। তাহলে এগুলা কোথা থেকে আনবো? এই যে এখানে চলে আসেন, এই যে এলিমেন্টে আসেন, এখানে লেখেন প্রোগ্রেস বার, প্রোগ্রেস বার, প্রোগ্রেস বার লেখার পর এই যে এখান থেকে আপনি এই যে এটা নিয়ে আসেন, এই যে এটা ধরেন আমি কই আসছে এটা প্রোগ্রেস বারটা, ধরেন এই যে এখানে আসছে। আসার পর এটা আমি আমার মতো ছোট করে নিলাম।
এইবার এটা থিকনেস কি হবে না হবে সেটা আমি চাইলে করে দিতে পারি। ধরেন লাইনটা হচ্ছে এই যে চিকন করে দিলাম, লাইনটা বড় করে দিলাম, ঠিক আছে, লাইন চিকন লাইন বড়, এই যে আমি এখান থেকে করে দিলাম। এইবার ধরেন আমি 33 পাইছি, 33%, তার মানে 100-তে 33% কি হবে? এই যে ধরেন এটা স্কেল আমার একদম নাই, এই যে 100-তে 33 দিয়ে দিলাম। আবার ধরেন আমি হচ্ছে একটা সাবজেক্টে খুবই ভালো, এই যে আমি 85, তাহলে এই যে আমি এখান থেকে 85 বানিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এইভাবে আপনি এই কাজগুলো করতে পারেন। না যদি পার্সেন্টেজ দেখাতে চান, এই যে পার্সেন্টেজ লেভেল দেখাই দিলেন, বাট এটা দেখালে খুব একটা ভালো লাগে না, বাট এখান থেকে এটা দিতে পারেন। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পার্সেন্টেজ 12 দেখলাম। আচ্ছা, এইবার এইখানে ধরেন এটা কি ইউজ করছে, ও কি ইউজ করছে এটা জানতে চাই, কিভাবে জানবো? এই যে ইনফোতে আসবো, ইনফোতে আসলে এই যে দেখায় দিবে স্কিল আইকন। ধরেন অনেক সময় একটা জিনিস দেখছেন, আপনি জানেন না, আর এইটা যে এটা ইউজ করছে, এটা কি ইউজ করছে, এটা কি ইউজ করলো, বা এই যে এইটা কি ইউজ করলো আমি তো জানি না। এই যে ইনফোতে আসেন, দেখেন ওপেন বুক আইকন, এই যে ওপেন বুক আইকন কপি করেন, এখানে লেখেন এই যে ওপেন বুক আইকন। না জানলে এখান থেকে সুন্দরভাবে আমরা নিয়ে নিতে পারবো ওপেন বুক আইকন, আইকন। আচ্ছা, এই যে ওপেন বুক আইকন দিলাম, এই যে দেখেন আমার সামনে বইগুলা চলে আসছে, এই যে বইগুলা। তাহলে কি আমরা এখান থেকে এভাবে নিয়ে নিতে পারি। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক 2 নাম্বারটা কি হলো? 2 নাম্বার হোমওয়ার্কটা হচ্ছে আমরা কি করব, একটা সুন্দর করে আমাদের জন্য সিভি একটা বানায় ফেলবো। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখি তো। ধরেন আমি একটা ডিজাইন বানাই ফেলছি, ধরেন আমি একটা ডিজাইন কোনোভাবে বানাইলামই, ধরেন এটা আমি বানালাম, বানানোর পর এটা ধরেন আমি ডাউনলোড একটু পরে করি, ডাউনলোড অপশনটা একটু পরে করব, তার আগে আপাতত একটা স্ক্রিনশট নিয়ে আমি দেখাই। এটা একটু সেভ করি, সেভ করি। আচ্ছা, এইবার আমরা উইন্টার সেলের জন্য উইন্টার সেলের জন্য আমরা একটা ডিজাইন করতে নিছিলাম, ধরেন একটা উইন্টার অফার বা উইন্টার সেলের জন্য একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে নিচ্ছি। ধরেন এখন এই ধরনের একটা যে কোনো একটা ডিজাইন করতে নিচ্ছি উইন্টার অফারের জন্য, একটা উইন্টার অফারের জন্য যে কোনো একটা ডিজাইন করতে নিলাম। এইবার ধরেন এই রকমের সময় অনেক সময় ডিজাইন এমন প্রয়োজন পড়ে বা অনেক সময় দরকার হয় যে আমি আমি কি করতে পারি, আমার যে ডিজাইনটা এটা একটা টি শার্টে কেমন লাগবে, একটা টি শার্ট যে পরলে সেইটা কেমন দেখতে হবে সেটা আমি চাচ্ছি। তাহলে এটা কিভাবে দেখবো? বা একটা হুডিতে কেমন লাগতে পারে সেটা কিভাবে দেখবো? এইখানে দেখেন একটা সুন্দর একটা মজার জিনিস আছে, অ্যাপস। হাজার হাজার অসংখ্য অ্যাপস আপনি এখানে পেয়ে যাবেন। তার মানে আপনার ফোনে যেমন অ্যাপস আছে, এইখানেও সেম অ্যাপস আছে। আপনি এখানে লেখেন মকআপ, মকআপ, মকআপ লিখে আপনি সার্চ দেন, দেখেন কত মকআপ চলে আসছে। এখান থেকে একটা মকআপ নেন, মকআপ নেওয়ার পর এখন আপনি চাচ্ছেন, এইটা হচ্ছে 3 নাম্বার আপনাদের হোমওয়ার্ক। 3 নাম্বার, 1 নাম্বারটা কি? 1 নাম্বার হচ্ছে একটা লগো বানানো, 1 নাম্বার একটা লগো বানানো, 2 নাম্বার হচ্ছে আপনার সিভিটা বানায় ফেলবেন, 3 নাম্বারটা হচ্ছে আপনি একটা সুন্দর মকআপ বানাবেন, একটা সুন্দর একটা মকআপ। আপনি ডিজাইনটা যে করছেন, ধরেন ওইটা আপনার কষ্ট করতে হবে না, লগোটাই ওই মকআপের মধ্যে দিয়ে দিবেন, লগোটাই মকআপের মধ্যে দিয়ে দিলেও চলবে। ধরেন আমি এই যে এই এই হুডিতে আমি আমার ডিজাইনটা বসাতে চাই, হুডিটা ক্লিক করলাম, আসার পর এই যে আমি যে এই ডিজাইনটা নিতে চাই এটা নিয়ে আসবো, নিয়ে আসার পর ধরেন আমি এখানে এটা ছেড়ে দিব, এই যে এখানে ছেড়ে দিব, এই যে এখানে বসে গেছে। আমরা একটু বড় করি, না বড় করলে আসলে দেখা যাচ্ছে না, এই যে দেখেন এই হচ্ছে আমার এই যে টাচ পয়েন্ট অটোকের, এই যে এখানে বসে গেছে হুডি, হুডির ভিতর। আবার যদি এইটা পছন্দ না হয়, আপনার অন্য আরো অনেক আছে, ধরেন এইগুলাও সবগুলা মকআপ আপনি যে এখানে বসাতে চান, এখানে আসেন, এই যে এখান থেকে আরো মকআপ নেন, ঠিক আছে, যেই মকআপ আপনার ব্যাগে ইউজ করতে ইচ্ছা করছে, আপনার টিভিতে ইউজ করতে ইচ্ছা করছে, আপনার যেখানে ইউজ করতে ইচ্ছা করে সেখান থেকে আপনি এখান থেকে মকআপ গুলো নিয়ে আসতে পারবেন। আচ্ছা, তাহলে মোটামুটি বুঝতে পারলাম যে আমরা কিভাবে, হ্যাঁ, এখানে অ্যাপস এর শেষ নেই, অনেক অ্যাপস আছে, ঠিক আছে, অনেক অ্যাপস আছে। এগুলো তার মানে হ্যাঁ আস্তে আস্তে ধরেন যদি আমরা মাঝে মাঝে সময় পাই আমরা দেখব। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা দেখলাম। এবং আমরা এখন যদি এই সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন করতে চাই, হ্যাঁ এখান থেকে এই যে আমাদের জাস্ট ছবিটা নিয়ে আসবো, এই এখান থেকে এই যে আপলোড, ধরেন এখানে আসলাম,
আপলোডে আসলাম, এখান থেকে ধরেন আমি এই ছবিটা দিতে যাচ্ছি, ধরেন এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে উইন্টার আউটফিট অফার, এখান থেকে মনে করেন আমি এই যে কত পার্সেন্ট অফ দিতে আছি, ধরেন আমি হচ্ছে 30% অফ, 30% অফ। এইবার শপ নাও, ঠিক আছে, শপ নাও। এখন কোনো কারণে যদি এটা আমার না থাকে তাহলে কিভাবে করতে হবে? আপনার ওই যে একটা সুন্দর করে একটা বক্স নিয়ে আসতে হবে, উপরে জাস্ট শপ নাও লিখে দিলেই হবে। আবার কোনো একটা আইকন পাচ্ছেন না, ধরেন আপনি এখানে একটা কল নাও, ঠিক আছে, এখানে ধরেন একটা কল নাও দিতে যাচ্ছেন, ধরেন আমি একটু স্ক্রিনটা বড় করি, এখানে একটা ফোনের আইকন ধরেন দিতে যাচ্ছেন, একটা ফোনের আইকন যেন আর একটু ভালো লাগে। এলিমেন্টে আসবেন, আসার পর এই যে ফোন আইকন, ফোন আইকন এখানে সার্চ করেন, দেখেন অনেক ধরনের ফোনের আইকন চলে আসবে। আচ্ছা একটা কথা বলে রাখি, এখানে অনেক কিছু কিন্তু আমার পেইডটা নেওয়া আছে দেখে কিন্তু আমি সবগুলো ইউজ করতে পারছি, আপনি হয়তো বা সবগুলো ইউজ নাও করতে পারেন, আপনি ফ্রিতে যেটা দিয়ে পারবেন সেটা আপনি করলেই চলবে। তাহলে ধরেন আমি এটা নিয়ে আসলাম, আসার পর এই যে এখানে ফোনের আইকনটা ইউজ করে দিই, এই যে এখান থেকে নিয়ে এই যে এখানে ফোনের আইকনটা ইউজ করে দিই, এই যে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ, খুব ইজি একটা জিনিস, আশা করি আপনারা পারবেন। এই যে এখান থেকে এখানে নিয়ে আসলাম, এবার এটা কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে এই যে এখানে আসবো, আসার পর আমার কি কালারটা দরকার, আমার হচ্ছে এই যে যে কালারটা দরকার, এই যে আমি কালারটা পিক করে নেই এখান থেকে, এই যে এই কালারটা দরকার আমার, এই যে এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। এবং এই দুইটা যদি গ্রুপ করতে চাই, এই যে দুইটা একসাথে দিয়ে কন্ট্রোল জিতে দিলেই আমার গ্রুপ হয়ে গেল, এই যে দুইটা একসাথে। এই যে এখন যেখানে আমি ইউজ করতে চাই সেখানে আমি ইউজ করতে পারবো। আচ্ছা, তাহলে উম মোটামুটি আজকের ক্লাসে, যেহেতু ফার্স্ট ক্লাস, আপনাদের অনেকের কোশ্চেন থাকবে অনেক, আমরা তো আসলে আজকের ক্লাসে সবার কোশ্চেন নিতে পারবো না, তারপর যতগুলা কোশ্চেন আমরা সম্ভব আমরা নিব, মোটামুটি 7-8টা কোশ্চেন আমরা নেওয়ার চেষ্টা করব। আর যদি কেউ কোশ্চেন না করতে পারেন, অনেক সময় দেখা যাচ্ছে আজকে আপনাদের ফার্স্ট ক্লাস, আপনি একটা কোশ্চেন করতে যাচ্ছেন, আমি হয়তোবা কোশ্চেনটা নিতে পারি নাই, আপনার হয়তোবা মন খারাপ হতে পারে। আহ সেই ক্ষেত্রে মন খারাপ হওয়ার কিছু নাই, আপনি কালকে সাপোর্ট ক্লাসেও আমাকে কোশ্চেনটা করতে পারবেন, অথবা নেক্সট ক্লাসেও আমাদেরকে কোশ্চেনটা করতে পারবেন। আচ্ছা, তাহলে এবার একটু আপনাদের আনমিউট করে দিই, আপনারা মোটামুটি হোমওয়ার্কটা করতে পারবেন নাকি, বা আদার্স কোনো বিষয়ে জানা আছে নাকি, বা কিছু জিনিস কনফিউশন থাকলে একটু জানাবেন। যা আমরা করেছি বুঝতে পারছি নাকি, কারো কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারেন। আমি সবাইকে আনমিউট করার অপশন দিচ্ছি, বাট সবাইকে যদি আনমিউটের অপশন দিই এখানে কিন্তু একটা সমস্যা হবে। আর সমস্যাটা কি, যে একসাথে অনেক কোশ্চেন চলে আসবে, কেউই ঠিকভাবে কোশ্চেন করতে পারবেন না। নাকি আমি এটা না করে আপনাদের সিঙ্গেল সিঙ্গেল ওই যে হ্যান্ড রাইজ করবেন, আমি কোশ্চেন করার অপশন দিব, কোনটা করব? হ্যান্ড রাইজ করতে চাইলে সেটাও করতে পারেন। আচ্ছা, প্রথম ক্লাস না হলে আমি সবাইকে ফার্স্ট একটু দেখি আপনারা কিভাবে আপনারা মেনটেন করতে পারেন। যদি না পারেন নেক্সট আমি ওই হ্যান্ড রাইজ অপশন দিব, আপাতত মিউট করে দিই। আমরা বেসিক রুল সবাই জানি, একজন যখন কোশ্চেন করবে তখন আমরা একটু চুপ থাকবো, ঠিক আছে? আজকে সবাইকে একটু উন্মুক্ত করে দিচ্ছি, বাট হ্যান্ড রাইজ করার অপশনটাও আছে। ধরেন এই যে ভাইয়া, ফার্স্টে একটা আমরা হ্যান্ড রেজ অপশন থেকে নেই, যেমন কনা হুসেইন, আমি ওনাকে একটু আনমিউট করার অপশন দিই, শুধু উনি এখন কোশ্চেন করতে পারবে, আর কেউ পারবে না। জি কনা আপু। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আপু, ক্লাস কি বুঝতে পারছি? ভাইয়া আমি 50-50, খুব বেশি আচ্ছা, আমি ফার্স্ট তো এটাতে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, যে ক্যানভা ডিজাইনটা এটা কি আমি স্মার্টফোনে করতে পারবো? জি অবশ্যই পারবেন। ও, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। কালকে আচ্ছা তো আচ্ছা, সাপোর্ট ক্লাসে আপনাকে পাবো। হ্যাঁ হ্যাঁ, জি সাপোর্ট ক্লাসে পাবেন, আর হচ্ছে নেক্সট ক্লাসে কিন্তু যে খাতা কলম হাতে রাখবেন, ঠিক আছে? জি, আচ্ছা, ইনশাল্লাহ। তাহলে আর ভিডিওটা অবশ্যই সবার দেখতে হবে, আর চ্যানেলের ইউআরএলটা তো আমি দিয়ে দিছিলাম। আবার হচ্ছে যারা যারা অনেকে পরে জয়েন করছেন, যারা যারা ইয়া পান নাই, আমি আবারও দিয়ে দিচ্ছি, আপনারা চ্যানেলে ইউআরএলে ঢুকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলেই হবে। আচ্ছা, জি ভাইয়া, ধন্যবাদ। এইবার আমি সবাইকে হচ্ছে উন্মুক্ত করে দিচ্ছি, কিন্তু আপনারা এটা মেনটেন করবেন, আমি আশা করি যে কোশ্চেন করবেন একজন একজন করে, যখন একজন করবে সবাই বাকিরা চুপ হয়ে থাকবেন। হ্যাঁ, জি ভাইয়া আমি তানজিলুর রহমান বলছি। জি, জি ভাইয়া বলেন ভাইয়া, ক্লাস বুঝতে হ্যাঁ, পারছি ভাইয়া। হ্যাঁ বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ ভাইয়া। Actually, মানে এই মডিউলটা যেটা দরকার হয় হুম হুম। আমরা ডিজিটাল মার্কেটিং শেখার জন্য, এগুলো রেলিভেন্ট ঠিক আছে। তা আমি তো অ্যাকচুয়ালি এই আচ্ছা ভাইয়া, এক মিনিট এক মিনিট, একটু আরেকজনকে যেন কথা বলছে, ওনাকে একটু মিউট করে নেই।
এই যে ভাইয়া একটু অনেকেই অনেকে ওখান থেকে সাউন্ড আসছে। আচ্ছা ভাইয়া পরে একটু জয়েন করেছিলেন নাকি আমি বলতে পারছি না, তার মানে আমাদের ওই একটা ক্লাসই ক্যানভা নিয়ে, এরপর আর আমাদের কোনো ক্যানভা নিয়ে ক্লাস নেই। যাতে যাতে আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে বিষয়গুলো ওইগুলো যাতে হাইলাইট করা হয় এটা রিকোয়েস্ট করতেছি আর কি। না না, আপনি একটু ক্লাসে লেট করে জয়েন করছিলেন তো, এই কারণে হয়তো বা আপনি বিষয়টা শুরুতে আমরা বলে নিছি, এবং আমাদের মডিউলটাও দেখাইছি যে মডিউলে আমাদের হ্যাঁ কবে কি ক্লাস। ভাই একটু মিস করে গেছেন, সমস্যা নেই ভাই। প্রথম ক্লাস তো সবাই টাইম মতো জয়েন ভাই হতে পারে নাই। ক্লাসগুলোর রেকর্ডিং ভার্সন কি পাওয়া যাবে? হ্যাঁ ভাইয়া, পাওয়া যাবে ভাইয়া, গ্রুপেই দিয়ে দিব, আজকেই পাবেন, আজকেই পাবেন, আজকে রাত হয়ে যাবে, মনে করেন 12:30টার দিকে পেয়ে যাবেন হয়তো বা গ্রুপে। ভাইয়া কালকে ভাইয়া সাপোর্ট ক্লাসটা কখন হবে? ফেসবুক থেকে পাওয়া যাবে। 7টার সময়। আমি তো পাওয়া যাবে। ফেসবুকে অ্যাড করা হয় নাই, আমি কিভাবে পাবো? ফেসবুকে অ্যাড হন নাই? ফেসবুকে আমি অ্যাড না কিভাবে হলে ওই যে বলছি, এটা ওই যে আপনাদের ওই যে গ্রুপে নাম্বার দেওয়া আছে না, এই নাম্বারে একটু কল করবেন। বলছি ভাইয়া কয়েকবার, কিন্তু আমি ভাই বলতে গ্রুপের পারছি লিঙ্কটা একটু দিয়ে দিবেন। আচ্ছা, গ্রুপের লিংক আপনারা যারা টাকা পাঠিয়েছেন ওইখানে আপনাদের জানিয়ে দিছে আর কি। যে দিছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ। অ্যাড করতেছে না, একসেপ্ট করতেছে না। আমি আপু, সাপোর্ট ক্লাস আসলে অনেকগুলা ব্যাচ থাকে তো, সমস্যা নেই, টেনশন নিয়েন না, আপনি একটু কথা বলে ওরা করে দিবে। জি এই যে আপনার 256 জন আছেন, সবারটা দেখতে হয় তো। জি জি। হ্যাঁ, ভাইয়া এই হোমওয়ার্ক কোথায় জমা দিব? আচ্ছা হোমওয়ার্কটা যে দেখাই দিই, সাবমিট হোমওয়ার্কটা কোথায় করতে কোথায়, হবে? আচ্ছা হোমওয়ার্কটা কোথায় দিবেন আমরা একটু দেখি। এই আচ্ছা, যে রুল এই নাম্বার যে একটা দেখেন, কি বলছিলেন? রুল ওই নাম্বার ওইটা তো ওইটা পরে আসবে, ওইটা পরে আসবে ভাইয়া, ওইটা পরে আসবে, আমরা একটু দেখি। 533, বা আপনার তো 532, 532-এ 33। যাই। এই যে 532-এই গেলাম, এই যে হোমওয়ার্ক সাবমিট হিয়ার, এরকম একটা ছবি দেওয়া থাকবে, এখানে কমেন্টে আপনারা হোমওয়ার্ক গুলা দিবেন। সবাই একটু ভাইয়া ভাই আমরা 533। 533। এইটা আপনাদের তো এখনো 533। হোমওয়ার্ক দেই নাই, হোমওয়ার্ক দিলে তো তখন এটা আসবে। এই যে এইভাবে একটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? জাস্ট এই যে এখানে কমেন্টে আপনারা হোমওয়ার্কটা সাবমিট করবেন। এই যে আপনাদের হোমওয়ার্কটাও দিয়ে দিচ্ছি, এই যে 533, আপনাদের কোথায় গ্রুপ 533, আচ্ছা এখানে এখনই আমি দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক। আচ্ছা একটু পরে দিতে হবে, এখনো দিতে পারছি না, আমি একটু পরে দিয়ে দিব না ভাইয়া। আচ্ছা এইটুকু ভাই, ঠিক আছে। একটা আচ্ছা কথা ছিল। জি ভাইয়া। ভাই আপনি যে ক্যানভাতে সিভি গুলো দেখেন, এটা তো লোকালে এভাবে করা সম্ভব হচ্ছে না। আমি এর আগেও ট্রাই করেছি, কিন্তু হুম। প্রিমিয়াম ভার্সনে তো এমএস ওয়ার্ড এর সুন্দরভাবে করা যেত। কোনটাতে করা যায় বলেন তো? আহ, ভাই আপনি মোটামুটি পারবেন ভাইয়া, ফ্রিতে অনেক অফার, অনেক কিছু আছে, ফ্রিতে অনেক কিছু পেয়ে যাবেন ভাইয়া। আর আরেকটা যদি ভাইয়া চান, আমাদের তো একটু একটু প্রিমিয়াম একটু ভার্সনটা দেওয়ার কথা ছিল। একটু থামি আমরা, একটু থামি, একটু একটু দেখেন, একটু যেহেতু জিনিস দেখায় দিই, এইখান থেকে ট্রাই করতে পারেন, এখান থেকে একবার আপনি পেয়ে যাবেন, এই যে বিঙ্গো টিঙ্গোতে আসবেন, এখানে আসার পর এখানে 60 সেকেন্ড কাউন্টডাউন হতে থাকবে, এই যে এখানে 60 সেকেন্ড কাউন্টডাউন হতে থাকবে, তারপর এই যে গেট ডাউনলোড একটা অপশন আসবে, ওখান থেকে আপনার করে নিতে পারবেন। দাঁড়া আমি আরেকটা জায়গায় চলে যাই, সেম ভাবে কপি করে এটা দেখি আরেকটা জিমেইলে দেয় নাকি, এখান থেকে আমি ভাইয়া একটু দিয়ে দিই। আচ্ছা এরপর নেক্সট একজন কোশ্চেন থাকলে কোশ্চেন করতে থাকেন, জি আমরা এটাও একটু দেখতে থাকি। ভাইয়া, আমাদেরকে বলা হয়েছিল আমাদের কাজের সুবিধার জন্য যা প্রয়োজন সব আপনারা ফ্রি দিবেন। ভাইয়া জি জি আমি জি, আমি এটা বলা হয়েছিল ভাইয়া ভাইয়া। আমি বলি তেমনি, আপনারা এমন জায়গায় আসছেন আমার কাছে, ঠিক আছে? তেমনি আমি হচ্ছে ওই যে গভর্নমেন্ট প্রজেক্ট গুলো করাই তো, প্রচুর টুলস দেখাই, অনেক টুলস দেখাই, এবং আমি সেইগুলাই দেখাই যেগুলো ফ্রিতে কাজ করা যায়, একদম সব ফ্রি টুলস, ঠিক আছে? আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, অল্টারনেটিভ, একটার অল্টারনেটিভ 5টা টুলস থাকে, ঠিক আছে? একটা দিয়ে কাজ না হলে আরেকটা, একটা দিয়ে কাজ না হলে আরেকটা। না ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে আমরা যেগুলা কাজ করব না, কাজের কাজ করার সুবিধার জন্য জন্য। যা যা লাগবে ওইগুলো জি আপনার একটার জন্য আপনার টাকা খরচ হবে না, আটানাও খরচ হবে না, টেনশন নেন না ভাই। ভাইয়া ঠিক আরেক আছে একটু ভাইয়া, কথা ঠিক বলতে আছে, হবে থ্যাংক আমার। ইউ। দেওয়ার কথা ছিল আপনি ভাইয়া। না না, অনেকে অনেকে ইয়া হয় না যে কোর্স করানোর পর হচ্ছে যে কোর্সে ভাইয়া টুলস কিনতে আপনার এত টাকা লাগবে, এটা লাগবে, কোনো টাকাই লাগবে না, কোনো কিছুতে আটানাও লাগবে না। তার মানে এই যে ক্লাসগুলাতে ক্লাস রিলেটেড কোনো টুলস আপনাদের কিনতে হবে না। না, তা ক্যানভা তো আচ্ছা আমাদেরকে ফ্রি দেওয়ার এই যে কথা এখান ছিল। থেকে ডাউনলোডে দিলাম, ডাউনলোডে আসার পর এই যে এখান থেকে দেখবেন এই যে গেট হেয়ার একবার আসবে, গেট হেয়ার, যখন গেট হেয়ার আসবে তখন আপনার চাইলে পেয়ে যাবেন, এই যে গেট হেয়ার আসছে না, এই যে এখানে আমাকে রিডাইরেক্ট করে আরেক জায়গায় নিয়ে যেতে পারে, এই যে গেট হেয়ার দিলাম,
রিডাইরেক্ট করে এক জায়গায় নিয়ে গেল, আবার একবার গেট হেয়ার দিব, হয়তো বা আরেকবার রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তারপর হচ্ছে এখান থেকে এইবার যখন আবার গেট হেয়ার দিব, আশা করি আর নিবে না, দিয়ে দেওয়ার চান্স আছে। আহ, দিচ্ছে না। আসসালামু আলাইকুম ভাইয়া, একটা কথা বলতাম। জি বলেন। ভাইয়া আমি তো জব করি, তো আমি চাচ্ছিলাম হুম হুম। 8টার ব্যাচে জয়েন করতে। আটটা ওই ওদের সাথে একটু কথা বলবে আবু, ওই গ্রুপের ওই নাম্বার আমি দিয়েছে, এই যে বলেছিলাম ভাইয়া, এই দেখেন কথা চালু হয়ে গেছে। সবাই একটু খেয়াল করি, এই যে আমি কিন্তু ফ্রিতে নিয়ে নিছি, এই যে ফ্রিতে নিয়ে নিছি, পাইছি ফ্রিতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই এই তাহলে লিঙ্কটা একটু দিয়ে দেন তো। পাইছে। আচ্ছা এই যে bingotingo.com, এই যে আমি লিঙ্কটাও গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মনে হয় আপনাদের এমনি অনেক বেজে গেছে, তাহলে আজকে আমরা কি শেষ করতে পারি? এই ভাইয়া যে একটু কথা বলতাম। লিঙ্কটা দিন ভাইয়া। এই যে লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে ফ্রিতে ক্যানভাটা নিয়ে নিতে পারবেন। ভাই ভাই হুম। আচ্ছা একটা কথা, অনেক সময় কিন্তু কাজ করবে না, 500 সিট ফিল আপ থাকে, ঠিক আছে? আমি এই যে এখন ঠাস করে পেয়ে গেছি আপনাদের সামনে, কিন্তু আমি নিচ্ছি, আমি কিন্তু আলাদাভাবে নিই নি। এখন আমাকে দিচ্ছে দেখা কি আপনার যে একবারে দিয়ে দিবে এরকমের না, অনেকবার ট্রাই করা লাগতে পারে, আমিও কিন্তু কয়েকবার ট্রাই করছি। ওর সাথে কিন্তু আমার কোনো বন্ধুত্ব নাই, ঠিক আছে? ভাই আচ্ছা আমি একটু কথা বলতে পারি? জি জি ভাইয়া, সেটা হচ্ছে লাস্ট আমরা লাস্ট আর একটা কোশ্চেন ভাইয়া, লাস্ট একটা দুইটা কোশ্চেন আমরা নিতে পারবো, হ্যাঁ। আমরা আজকে যে ক্যানভা নিয়ে যতটুকু শিখলাম, হুম মানে হুম। একদমই ফার্স্ট ডে ফার্স্ট টাইম আমরা শিখতেছি, জি জি, কিন্তু ক্যানভা নিয়ে আমাদের আর কয়টা ক্লাস থাকবে? এই আজকেই শেষ। আর এইখানে দেখেন ইউটিউব চ্যানেলে ওই যে বললাম না যে আপনাদের দরকার এই রিলেটেড ভিডিও, এই যে এখানে দেওয়া আছে দেখেন, আপনারা এই যে চ্যানেল, এই জন্যই তো বললাম এইটা একটু সাবস্ক্রাইবটা ভাইয়া তাহলে আপনাদের আমি যা যা। আরেকটু আমি কথা এখানে বলি। কারণ হ্যাঁ হচ্ছে যে যদি আমাদের বাকি যেসব ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো যদি এইরকম হয় যে ধরেন আপনি আপনার মতো করে স্টেপ আপ করে গেলেন, আজকে কিন্তু আমরা এটা টুলস সম্পর্কে আমাদের ক্লিয়ার কোনো আইডিয়া হলো না, তারপর জাস্ট স্ক্যাটারলি আপনি একজন এক্সপার্ট, আপনি করে দেখাই গেলেন, আমরা জাস্ট এর সাথে ইভেন কানেক্টও করতে পারলাম না এরকম। কিন্তু যদি এটা একটা স্ট্রাকচার্ড আচ্ছা ওয়েতে ভাইয়া, ফলো আহ, করতেন ভাইয়া, ভাইয়া আমি একটু বলি, একটু যে বলি আমাদেরকে আপনার। টুলস গুলা দেখাইতেন, তারপরে টুলস গুলার আচ্ছা আচ্ছা ইউটিলাইজেশন কিভাবে আচ্ছা হবে, আচ্ছা ভাইয়া, ভাইয়া এক এক্সপার্টের মিনিট, মতো না, এক মিনিট মানে এক মিনিট একজন এক মিনিট এক মিনিট এক নবিশ। মিনিট এক মিনিট এক থ্যাংক মিনিট ইউ এক মিনিট ভাইয়া, এক মিনিট প্রিমিয়ামটা এক পেয়ে মিনিট গেছি, এক ক্যানভা মিনিট প্রিমিয়াম পেয়ে গেছি আমি। হ্যাঁ পেয়ে গেছেন, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ পেয়ে গেছেন। আচ্ছা ভাইয়া, আমাদের এখানে আমি কিন্তু শুরুতেই বলে দিছি, আমাদের এখানে বেসিক আছে অনেক, ঠিক আছে? অনেকেই বেসিক আছে, যাদের একদম নতুন, ঠিক আছে? এবং কোন টেকনিকে করতে হবে সেটাও দেখাই দিছি, এবং পাশাপাশি আচ্ছা ভাইয়া একটু, সবাই একটু বলবেন সবাই, যদি আমি বেশি দেখাতে পারি সেটা আপনাদের জন্য ভালো হবে, নাকি যদি আমি কম দেখাই সেটা ভালো হবে? বেশি দেখাইতে বলো ভালো। এবং এইটা, এই যে ভাইয়াকে একটা বলি। ভাইয়া আমার কথা ছিল একটু। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান আপু আসি। এই ভাইয়াই যখন এই ভিডিওটা আবার দেখবে, ভাইয়াই বলবে এটা তো খুব ইজি, ভাইয়া বলবে যে এই এটা তো খুব ইজি। এখন ভাইয়া কি হচ্ছে, ভাইয়া হচ্ছে একটু এগুলো আমি দেখেন একটু, পারি ভাইয়া। এই যে ভাই দেখেন, ইউটিউবের এই যে লিংকটা দিন তো আরেকবার। এই যে কতজন বলতেছে ভাইয়া পারি, ভাইয়া পারি, আপনাদের মাঝেও অ্যান্সার নিচ্ছি যে ভাইয়া পারি। হ্যাঁ হ্যাঁ, এগুলো সবই গ্রুপে পারি দেওয়া ভাই, আমি আছে। একজন ডিজাইনার, কিন্তু আমি ঠিক আছে ডিজিটাল মার্কেটিং শিখতে, কিন্তু হ্যাঁ আচ্ছা ডিজিটাল ডিজিটাল আপনারা তো মার্কেটিংই মার্কেটিং হবে। পারেন, শিখতে ঠিক পারছেন আছে, আর কি। কিন্তু আমরা তো নতুন হ্যাঁ জয়েন ম্যাক্সিমাম করছি। পারে না, এই যে ম্যাক্সিমাম পারে না, ঠিক শেষ আছে? শেষ 5 মিনিট। সবাই সবাই মাথায় রাখবেন যে আমরা এখানে অনেকে আছি, এই যে ভাইয়া বলছেন পারি, অনেকেই আছি পারি না, তা যারা না পারি তাদের বিষয়টা কিন্তু সবার মাথায় রাখতে হবে, এবং পারি না। সবাইকে যে না পারে এমন ভাবে জিনিসটা দেখতে হবে যেন সেও যেন পারে, যে না পারে সেও যেন একবার ভিডিওটা দেখলে সে পুরো বিষয়টা বুঝতে পারে, এই বিষয়টা মাথায় রাখতে হবে সবার। একটু কথা কি? হ্যাঁ ভাইয়া, লাস্ট কোশ্চেন। ভাইয়া আমি অনেকক্ষণ ধরে বলতেছি কথা বলবো। আচ্ছা নেক্সট ক্লাসে আপনি নেক্সট ক্লাসে ইয়াতে চলে আসবেন, ওই যে সাপোর্টে। আর আজকে আর নিতে পারছি না, কারণ এই ভিডিওটা নাহলে আবার প্রসেস হতে দেরি হয়ে যাবে। ভাইয়া শোনেন জি, একটু কথা। একজন ভাইয়া বলছে, ভাইয়া কয়েকজন বলতে যাচ্ছে, একটা লাস্ট কোশ্চেন, হ্যাঁ। আচ্ছা এই যে প্র্যাকটিস করলেই সব ক্লিয়ার হয়ে যাবে, এই জন্যই হোমওয়ার্কটা দেওয়া, এবং সাপোর্ট ক্লাস এই জন্য। আর যাদের সমস্যা, কালকে যেন সাপোর্ট ক্লাসে পাই, যাদের যাদের সমস্যা হইছে, কালকে 7টার সময় সাপোর্ট ক্লাস আছে। ক্লাস কয়টা হবে? 7টার সময়,
কালকে সন্ধ্যা কালকে ভাই, সাতটা সাত সন্ধ্যা হ্যাঁ সাতটা ভাইয়া একটু কিভাবে একটু টাকা কথা ছিল ভাই। ওটা 8টার সময় যদি টাকা বিক্রি করে এগুলো যদি একটু বলতেন। সাপোর্ট ক্লাসে দেখবেন আমরা অনেক কোশ্চেন অ্যান্সার নিতে পারবো, অনেক আড্ডা দিতে পারবো। সাপোর্ট ক্লাসে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, আর লাস্ট ভাইয়া, একটা কি? অল্প অল্প ভাইয়া প্রাইজে একটা একটা ক্যানভাটা একটা কিভাবে কথা নিতে ছিল, পারি একটু ভাইয়া, ক্যানভা শুনবেন? প্রিমিয়ার? হ্যাঁ বুঝি নাই। হোমওয়ার্ক সম্পর্কে যদি একটু বলতেন অল্প প্রাইজে ভালো হবে। ক্যানভা প্রিমিয়ামটা কিভাবে নিতে পারি? আচ্ছা ওইটার লিঙ্ক আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর লাস্ট হোমওয়ার্কটা বলে দিই। এই যে ভাই একটু মিউট হয়ে যান ভাই, আনমিউট হয় না। এবার হচ্ছে লাস্ট, আপনারা আবার ঠান্ডা মাথায় শুনেন হোমওয়ার্ক কি কি। হোমওয়ার্ক হচ্ছে খুবই ইজি জিনিস। একটা হচ্ছে কি করবেন, একটা লগো বানাবেন, একটা হচ্ছে সিভি বানাবেন, আর একটা হচ্ছে ওই যে মকআপ তৈরি করবেন। আর কেউ যদি পারেন একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এটা করবেন। ঠিক আছে, ভাইয়া সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। ভাইয়া আমার তো ক্লাস হওয়ার কথা এখন বলছিল আপনি সোমবার আর বুধ। আচ্ছা তাহলে আজকের মতো মোটামুটি আমরা শেষ করতে পারি। সবাই ভালো থাকবেন। এই তো আজকের মতো তাহলে শেষ হোমওয়ার্ক করছি। করার পরে ডাউনলোড কিভাবে করবে একটু দেখে দেন আচ্ছা এই যে ক্লাস করার। ডাউনলোড 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 আপনাদের এই যে কোশ্চেন করার আজকে ফার্স্ট ক্লাস তো আপনাদের কোশ্চেন করার সুযোগ না দিলে ঝামেলা, কারণ কোশ্চেন সবাই টুকটাক নিতে হবে, না নিয়ে উপায় নেই। ভাই এগুলো তো এই যে টোটালি বেসিক ভাইয়া, ডাউনলোড করাটা টোটালি বেসিক না একদম? আচ্ছা না ভাইয়া, এটা এই সব কথা কেউ আমরা বলবো না, কারণ আপনার কাছে যেটা বেসিক সেটা অনেকের কাছে অনেক কষ্টের। ঠিক আছে, আচ্ছা এখান ভাইয়া থেকে আপনি আমরা, রাইট, আপনি সঠিক কথা বলছেন। আপনি এখান থেকে শেয়ারে যাবেন, ক্লাস শেয়ারে যাবেন। ক্লাস তো এইখান হওয়ার কথা ছিল সোমবার আর বুধবারে ভাইয়া। এখানে শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পর এই যে ডাউনলোড, ঠিক আছে হ্যালো। ডাউনলোড। ভাই এখন যেটা দেখছি একটু সবাই এটা দেখি, এই যে শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পর ডাউনলোড, ডাউনলোডে যাওয়ার পর এই যে এখান থেকে জেপিজি করে নেবেন অথবা পিএনজি, আপনার যেই ফরম্যাট পছন্দ সেটা করে নেবেন। দেওয়ার পর এখান থেকে এই যে ডাউনলোড দিবেন। আর যদি সিঙ্গেল পেজ ডাউনলোড করতে চান, ধরেন আমি এখানে কিন্তু ডাউনলোড করলে একসাথে দুইটা পেজ ডাউনলোড হয়ে যাবে। যদি সিঙ্গেল পেজ ডাউনলোড করতে চান এখানে যাবেন, যাওয়ার পর আপনি যেই পেজটা ডাউনলোড করতে যাচ্ছেন এটা জাস্ট সিলেক্ট করে দিবেন, এই যে পেজ ওয়ান, ওয়ান দিয়ে ডান দিবেন এবং এটা ডাউনলোড দিয়ে দিবেন। এই যে ডাউনলোড, ডাউনলোড হয়ে গেল। আমি আবার একবার দেখাই দিচ্ছি, কারণ অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। এইটা দেখাই দিচ্ছি, এইটার একটা রিজন আছে। কারণ আমি যখন এই ছবিটা ডাউনলোড করবো, আমি দুইভাবে ডাউনলোড করে দেখাই। ধরেন এটা আমি দুইভাবে ডাউনলোড করে দেখাই। একটা এইটা ডিলিট করে দেই, এই যে এইগুলা দাগায় রাখছে। আচ্ছা এইটা একটু দেখাই। এইটা ধরেন এইটাতে আমি একটা সবকিছু বাদ, সবকিছু বাদ, সবকিছু বাদ, নতুন করে একটা ডিজাইন, একটা লোগো নেই, কারণ এইটা আপনাদের লাগবে, না হলে আপনার এই ডিজাইনটা সুন্দর হবে না। লোগো নিলাম, লোগো নেওয়ার পর এই যে এটা দিয়ে দিলাম। এইবার আমার পেজের কালার ধরেন আমি একটা দিয়ে দিই যেন আপনারা বুঝতে পারেন, এই যে এইটা। এখন আপনারা তো ডাউনলোড করলেন, ধরেন আমরা এই যে ডাউনলোড করলাম, শেয়ার এবং ডাউনলোড, এবং এই যে শেয়ারে যাব, এই যে ডাউনলোড, আমি শুধু পেজ একটাই রাখবো, এই যে শুধু পেজ ওয়ানটা রাখবো। এই যে ডাউনলোড দিয়ে দিলাম। সরি ভাই একটু মিউট হয়ে যান, একটু মিউট হয়ে যান। এই যে ডাউনলোড। এইবার আমি চাচ্ছি এইটার পিছনে যেন কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে, তাহলে সেইটা কিভাবে, সেইটা কিভাবে? তাহলে এটা যদি আমি আপলোড করি, বিষয়টা আসছে কিভাবে, এভাবে, এভাবে আসবে। এই যে আপলোড হয়ে গেছে, এই যে জিনিসটা আসবে কিভাবে, এইভাবে আসবে। বাট আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এইভাবে না, আমার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না এবং এটা একদম পুরো ট্রান্সপারেন্ট, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে থাকবে। তাহলে কিভাবে ডাউনলোড করতে হবে, এখানে শেয়ারে আসবো, শেয়ারে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড, যেই পেজটাকে ডাউনলোড করতে যাচ্ছি সেটা আমি সিলেক্ট করে দিব, আমি শুধু 3 নাম্বার পেজটাকে ডাউনলোড করব। এই যে ডাউনলোড, এবং এখান থেকে যাদের পেইড অপশন থাকবে তারা পাবেন। এই যে দুই একজন ভাইয়া যারা ক্লাসে, আমি বলছিলাম আমার সাথে প্র্যাকটিস করে না, আমার সাথে প্র্যাকটিস করছে এবং ক্যানভা ফ্রি পেয়েও গেছে। ঠিক আছে, এইখান থেকে যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিবেন এবং ডাউনলোড করবেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এবং ডাউনলোড। এবার যদি আমরা আসি, দেখি বিষয়টা কিভাবে ডাউনলোড হয়েছে। আচ্ছা ডান, এখান থেকে 3 নাম্বারটায় এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা আগে একটু, সরি
ও এটা তো ছবি ছিল, এই কারণেই তো বলি এই অবস্থা কেন। এটা তো ছবি ছিল, এটা তো এইভাবে হবে না, কারণ দুইটা একই রকম ছিল তো এই কারণে এই সমস্যাটা হইছে। এখান থেকে শুধু পেজ ওয়ানটা, এবং এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ডাউনলোড পিএনজি, এবং এইটা যদি আমরা একটু সাদা করে দিই, সাদা, সাদা করে দিই, সাদা, ডাউনলোড। এই যে পার্থক্যগুলো একটু দেখবেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ডাউনলোড। আচ্ছা এইবার হচ্ছে আমি একটু আপলোড করি। দেখেন আগের ছবিতে কি ছিল, আমাদের যখন আপলোড করছিলাম তখন এইভাবে ছিল, তার মানে পুরা ছবিটাই একবার চলে আসতো, পুরা ছবিটাই চলে আসতো। এখন যদি আপলোড করি, এই যে আপলোড করলাম, ওপেন, এবং এখন যদি আমি যে কোনো একটা কালার ইয়ার উপরে রাখি ছবিটা, দেখেন এই যে এইটার ভিতরে, এই যে ধরেন এটা তো এইভাবে আসছে না, দাঁড়ান আমি একটা কালার পেজ নেই, ধরেন এইটাই নিয়ে আসলাম, এইটার পিছনে আমি এই যে ছবিটা রাখি। ও এটা তো মকআপ, এইটা এই যে মকআপ হয়ে গেছে। হ্যাঁ মকআপেও বোঝা যায় যে মকআপে এটা কিভাবে আসছে। ধরেন এইখানে এই ছবিটা আনলাম, এই ছবিটার উপরে আমি এই লগোটা দিয়ে দিই, এই যে লগোটা দিয়ে দিলাম, এই দেখেন পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে আমরা এটা করতে পারি, বাট এটার জন্য আপনাদের পেইড লাগবে। আর পেইড কিভাবে করতে হয় সেই টেকনিকও আমি দেখাই দিছি। এই তো, তাহলে আজকের মতো ক্লাস শেষ করছি, অলরেডি অনেক বেজে গেছে। তো একটা কথা ছিল। কয়েকজন কমপ্লেনও করবে যে ভাইয়া যে ক্লাস ইয়া হয়ে গেছে, টাইমের চাইতে বেশি। আচ্ছা আপাতত ভাইয়া ওই যে কালকে, ঠিক আছে ভাইয়া সবাই একটু কালকে আবার, ভাইয়া একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে যান তো, নক করার আমি কিন্তু দরকার ছিল ফেসবুক ভাই। দিয়ে দিছি, ফেসবুক দিয়ে দিছি, আমার ফেসবুক প্রোফাইল লিংকও দিয়ে দিছি, একটু দেখেন। ছোট্ট একটা দিনের প্রশ্ন। কত সময় হবে? আচ্ছা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন কালকে তাহলে। আড্ডা দেওয়া হবে, কালকে আড্ডা দেওয়া হবে, আবার সাপোর্ট ক্লাসে দেখা হবে। যাদের কোশ্চেন আছে সবাই ভালো থাকবেন, চ্যাট আসসালামু বক্স আলাইকুম। ওপেনই